এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। মেহেদি ফ্ল্যাটের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। তার চোখে কিছুটা ক্লান্তি ছিল, কিন্তু মনের মধ্যে এক অদ্ভুত শূন্যতা অনুভব করছিল। ঢাকার রাস্তা, গাড়ির হর্ন, মানুষের চেঁচামেচি সব কিছুই যেন তাকে বিরক্ত করছিল। এই শহর, এই জীবন, সব কিছুই এক রুটিনে চলে যাচ্ছে। আজকের ক্লাসে যাব না। মেহেদি নিজেকে বলল, কিছুদিন একা থাকতে হবে, কিছুটা শান্তি পাবো। এতটুকু ভাবতেই ফ্ল্যাটের দরজা খুলে ঢুকলো সুরাইয়া। সুরাইয়া মেহেদির পুরনো বন্ধু। তাদের সম্পর্কটা বেশ ভালো, কিন্তু দীর্ঘদিন দেখা হয়নি। সুরাইয়া ঢুকেই মেহেদির দিকে এগিয়ে এসে বলল, তোর কি অবস্থা মেহেদি? আজকে একা একা বসে আছিস? মেহেদি মাথা নিচু করে বলল, হ্যাঁ, আজকে একটু একা থাকার সময় পেলাম। ওই, তোর লাইফে তো প্রেম ভালোবাসা কিছুই নেই। সুরাইয়া হাসতে হাসতে বলল। মেহেদি মুচকি হেসে বলল, সব কিছুই তো চলছে, পড়াশোনা, কাজ, বন্ধু, সব কিছুতেই একটা রুটিন হয়ে গেছে। আর ভালোবাসা, তা নিয়ে তো কিছু ভাবিনি। তোর কি হাল? তুই কি কখনো প্রেমে পড়বি না? সুরাইয়া চোখ টিপে মজা করে প্রশ্ন করল। মেহেদি কাঁধ ঝাঁকিয়ে বলল, আমি যদি প্রেম করি তখন হয়তো কিছু একটা বদলাবে। তুই তো এমন ছিলি না। তোর জীবন এখন তো একেবারেই একঘেয়ে হয়ে গেছে। সুরাইয়া বলল। তার চোখে মুচকি হাসি। মেহেদি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আচ্ছা সুরাইয়া, তুই কি কখনো এমন অনুভব করেছিস যে কিছু একটা মিস হচ্ছে? কি মিস হচ্ছে? সুরাইয়া তাকে জানতে চাইল। জানি না, মাঝে মাঝে মনে হয় কিছু একটা অভাব আছে, কিছু একটা অভ্যন্তরীণ খালি জায়গা আছে যা পূর্ণ হতে চায়। মেহেদি ধীরে ধীরে বলল। সুরাইয়া মুচকি হেসে বলল, ওরে, তুই কি প্রেমের অভাব অনুভব করছিস? মেহেদি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হয়তো, কিন্তু আমি জানি না সেটা কিভাবে হবে। তোর জীবন এখন একেবারে রুটিনে বাঁধা। পড়াশোনা, কাজ, বন্ধু, এগুলোই তোর সব। প্রেমে পড়লে হয়তো সবকিছু পাল্টে যাবে। সুরাইয়া হাসতে হাসতে বলল। মেহেদি মুচকি হেসে বলল, তুই থাক, আমি পড়াশোনায় মন দেব। তবে যদি কখনো প্রেমে পড়ি তখন নিশ্চয়ই কিছু আলাদা অনুভব হবে। তুই যে কখন প্রেমে পড়বি সেটা আমার জানার আগেই হয়ে যাবে। তুই তো একটা পাগল মেহেদি। সুরাইয়া এক মুচকি হাসি দিয়ে বলল। এরপর কয়েকদিন একা একা নিজের রুটিনে চলতে থাকে মেহেদি। বন্ধুদের সাথে কখনো দেখা হয়, কখনো কিছু কথা হয়, তবে তার মন অস্থির ছিল। মনে হয় কোনো কিছু মিস করছে সে। তার জীবনে যেন কিছু একটা শূন্যতা ছিল। একদিন দুপুরে মেহেদি তার ল্যাপটপে কাজ করছিল। তাতে একটি মেসেজ আসলো। মেসেজে লেখা ছিল, আজ সন্ধ্যায় একটা ছোট পার্টি হবে, আসবি? পার্টি ছিল তার বন্ধুর, রাজীবের কাছ থেকে। মেহেদি কিছুটা সন্দেহ ছিল, কিন্তু তারপরও সাড়া দিল। হ্যাঁ, আসবো। কোথায়? রাজীবের উত্তর আসলো, আমার ফ্ল্যাটে সন্ধ্যা 7টার দিকে। মেহেদি ফোন রেখে আবারও ল্যাপটপে মন দিল, কিন্তু মনের মধ্যে কিছুটা অস্থিরতা ছিল। বন্ধুদের সঙ্গে একটা পার্টিতে যেতে ভালো লাগবে, কিন্তু কি হবে, কিছুটা চিন্তা ছিল। সন্ধ্যা 7টায় রাজীবের ফ্ল্যাটে পৌঁছে গেল মেহেদি। সেখানে বেশ কয়েকজন বন্ধু মজার মোডে কথা বলছিল। মেহেদি একটু দাঁড়িয়ে সবার দিকে তাকিয়ে দেখল বেশ কিছু নতুন মুখ রয়েছে। মেহেদি, তুই এসে গেছিস, কেমন আছিস? রাজীব মজা করে বলল। ভালো, তুই? মেহেদি হাসি মুখে উত্তর দিল। একটু আসো, আমি তোমার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। রাজীব বলল, মেহেদিকে অন্যদের সাথে পরিচয় করানোর জন্য। রাজীব তাকে এক সুন্দরী মেয়ে সোনিয়ার সাথে পরিচয় করিয়ে দিল। সোনিয়া হাসতে হাসতে বলল, তুমি তো নতুন মুখ, তাই না? মেহেদি একটু অস্বস্তি বোধ করল। হ্যাঁ, পড়াশোনা আর কিছু কাজের মধ্যে থাকি, তাই কম বাইরে বের হওয়া হয়। সোনিয়া একটু হেসে বলল, তাহলে তো বেশ কাজের ছেলে। কিন্তু নতুন কিছু করতে চাচ্ছি, সবসময় এক জায়গায় আটকে থাকতে ভালো লাগে না। মেহেদি কিছুটা অবাক হয়ে বলল, আচ্ছা, তুমি কি করো? আমি ডিজাইনার। সোনিয়া হাসি মুখে বলল, তবে মাঝে মাঝে কিছু নতুন অ্যাডভেঞ্চার খুঁজে বেড়াই।
এভাবে সোনিয়ার সাথে বেশ কিছুক্ষণ কথা বলার পর মেহেদি কিছুটা ভালো লাগতে শুরু করলো। তবে তার মনের মধ্যে কোনো অস্থিরতা ছিল। পার্টি শেষে মেহেদি বাড়ি ফিরে আসতে যাচ্ছিল, তখন তার ফোনে একটি মেসেজ আসলো। মেসেজে লেখা ছিল, আজকের পার্টি খুব মজার ছিল, তোমার সাথে আবার দেখা হবে। মেহেদি হেসে ফেলল। তবে কিছু একটা অসম্পূর্ণতা ছিল। মেহেদি জানতো তার জীবন এখনো কোনো এক নতুন রঙের অপেক্ষায়। মেহেদি তার দিন কাটাচ্ছিল বেশ রুটিন মাফিক। পড়াশোনা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, কখনো কখনো একাকী ভাবনায় ডুবে দেওয়া, এই ছিল তার জীবনের মোড়। তবে একদিন সোনিয়ার সাথে যে পার্টিতে গিয়েছিল তারপর থেকে কিছুটা পরিবর্তন ঘটেছিল মেহেদির মনোভাবে। সোনিয়ার সাথে কিছুটা আলাপ করার পর তার মধ্যেই কিছু অজানা অনুভূতি জেগে উঠেছিল। সে অনুভব করেছিল হয়তো তার জীবনে কিছু একটা আলাদা রং প্রয়োজন। মেহেদি, তোর কি অবস্থা? সুরাইয়া একদিন তাকে ফোনে প্রশ্ন করল। কি ব্যাপার সুরাইয়া? মেহেদি চুপচাপ বলল, তুই তো কিছু একটা ভাবছিস, কি হচ্ছে? সোনিয়ার সাথে তোর আলাপ ভালোই জমেছে না? সুরাইয়া মজা করে বলল। মেহেদি একটু অবাক হয়ে বলল, হ্যাঁ কিছুটা, তবে আমি জানি না এটা কোথায় যাচ্ছে। মনে হয় জীবনটা একটু একঘেয়ে হয়ে যাচ্ছে। তুই কি কখনো অনুভব করেছিস যে কেউ বা কিছু একটা আমাদের জীবনে একটা টার্ন আনতে পারে? সুরাইয়া প্রশ্ন করল। হ্যাঁ, কিন্তু আমি জানি না সেটা কিভাবে আসবে। মেহেদি বলল মাথা নিচু করে, তাহলে তো তুই ঠিকই ভাবছো, জীবনে কখনো না কখনো কিছু একটা বদলাবে, আর তুই যদি তার জন্য প্রস্তুত না থাকিস তাহলে কি হবে? সুরাইয়া বলল। তার কথা একটু গভীর ছিল। মেহেদি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা, যদি প্রেমে পড়ি তবে হয়তো কিছু বদলে যাবে, তবে আমি জানি না এটা কিভাবে হবে। তোর মতো একজন পাগল তো প্রেমের ব্যাপারে আগে কখনো ভাবতেও দেখিনি। সুরাইয়া হাসতে হাসতে বলল। মেহেদি হেসে বলল, হ্যাঁ আমি জানি, তবে এখন মনে হচ্ছে কিছু একটা আলাদা করতে হবে। সুরাইয়া ফোন রাখার আগে বলল, তুই কি জানিস জীবনে কখনো না কখনো একজন মেয়ে আসে যার সঙ্গে সবকিছু সুন্দর হয়ে যায়। মেহেদি ফোন রেখে ভাবতে শুরু করলো। তার মনের মধ্যে একটা শূন্যতা ছিল, যেন সে কোনো কিছু মিস করছে, কিন্তু কি সেটা সে জানতো না। মেহেদি কয়েকদিন পরে আবারও রাজীবের কাছে গিয়ে বলল, রাজীব, আমি কিছু একটা অনুভব করছি। সোনিয়ার সাথে যে আলাপ হয়েছে তাতে মনে হচ্ছে আমার জীবনে কিছু পরিবর্তন দরকার। রাজীব হেসে বলল, তুই তো জানিস মেহেদি, জীবনটা কখনো এক রঙে রাঙা থাকে না। তবে তোর মধ্যে যে এক অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে, সেটা তো ভালো ব্যাপার। মেহেদি এক মুহূর্ত চুপ করে রইল, তারপর বলল, তবে আমার মনে হয় আমি যদি এখনই কিছু না করি তবে আমি যেন সব কিছু মিস করে ফেলবো। তুই ঠিক বলেছিস। আর তুই তো জানিস তোর বাবা মায়ের সঙ্গে ভালো সম্পর্ক। একটা সঠিক দিক খুঁজে পাবি যদি বিশ্বাস রাখিস। রাজীব বলল। তবে কি এটা আমার জন্য সঠিক সময়? মেহেদি প্রশ্ন করলো। রাজীব মাথা ঝাঁকালো। হ্যাঁ, যদি তুই বিশ্বাস করিস তাহলে তুই ঠিক পথে হাঁটতে থাকবি। এরপর মেহেদি কিছুটা সিদ্ধান্ত নিল। সোনিয়ার সাথে আরো ভালোভাবে পরিচিত হতে হবে। তবে সে জানতো যে প্রেমের ক্ষেত্রেও একটা সঠিক সময় অপেক্ষা করছে, কিন্তু মনের মধ্যে সে অনুভব করেছিল যে তার জীবন তার কাছে কিছুটা রহস্যময় হয়ে গেছে। মেহেদি একটি সন্ধ্যায় সোনিয়ার সাথে দেখা করতে বের হলো। সোনিয়া তার মেসেজে জানিয়েছিল যে সে একটি নতুন ডিজাইন নিয়ে আসবে এবং মেহেদিকে দেখে কিছু পরামর্শ চাবে। মেহেদি একটু কৌতূহল নিয়ে তার ফ্ল্যাটে গিয়ে সোনিয়ার সাথে দেখা করলো। সোনিয়া হাসি মুখে মেহেদিকে দেখিয়ে বলল, তুমি আজকাল খুব ভাবছো না? হ্যাঁ কিছুটা, জানি না কেন, কিন্তু মনে হয় কিছু একটা বদলাতে হবে। বদলানোর জন্য সবসময় প্রস্তুত থাকতে হয়। সোনিয়া হেসে বলল, যেমন ধরো, একটা নতুন ডিজাইন যদি আমার কাছে আসে তবে সেটা সবার ভালো লাগবে, তাই না? ঠিক বলছো। মেহেদি মাথা নেড়ে বলল, তবে আমি কি প্রস্তুত? যে কোনো কিছু শুরু করতে হলে প্রস্তুতি নেওয়া উচিত, কিন্তু জীবন একটা মোড় আছে আর সেগুলো সবসময় কাঙ্ক্ষিত হয় না। সোনিয়া বলল। মেহেদি তার কথার মানে বুঝতে পারছিল। সোনিয়া তাকে কিছু অদ্ভুত অনুভূতির মধ্যে ডুবিয়ে দিয়েছিল। সে বুঝতে পারছিল না তার জীবন এতটাই পরিবর্তন হতে চলেছে। এভাবে মেহেদির জীবন ধীরে ধীরে এক নতুন মোড়ে পৌঁছাতে শুরু করেছিল। তার অনুভূতিগুলো নতুন দিক নিতে শুরু করেছিল, কিন্তু সে জানতো এই সব কিছুই ততক্ষণ না স্পষ্ট হবে যতক্ষণ না সে পুরোপুরি বিশ্বাস করে। মেহেদি কয়েকদিন ধরে নিজের মনে কিছু একটা পরিবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। সোনিয়ার সঙ্গে তার
আলাপ আরও ঘনিষ্ঠ হতে শুরু করেছিল এবং মেহেদি অনুভব করেছিল সে যেন কিছুটা আলাদা হয়ে গেছে। কিন্তু মনে হয় সোনিয়া তার মনের মধ্যে শুধুই এক মুগ্ধতা রেখে যাচ্ছিল, কোনো গভীরতা ছিল না। একদিন মেহেদি যখন সোনিয়ার সঙ্গে কফি শপে বসেছিল তখন সোনিয়া মৃদু হাসি দিয়ে বলল, তুমি জানো মেহেদি, জীবন কখনো সোজা পথের মতো হয় না, তবে আমরা যদি বিশ্বাস করি তাহলে সব কিছু ভালো হয়ে যায়। তুমি ঠিক বলছো, মেহেদি শান্ত কণ্ঠে বলল, কিন্তু আমি জানি না কিভাবে শুরু করব। সবকিছু যেন অজানা হয়ে যাচ্ছে। ভালোবাসা এবং সম্পর্ক সবকিছু একদিন নিজের মতো করেই শুরু হয়ে যায়। সোনিয়া বলল, তার গলায় মিষ্টি এক ধরনের দৃঢ়তা ছিল। তুমি যদি তোমার জীবনের সঠিক দিক খুঁজে পাও তবে সবকিছু সুগম হয়ে যাবে। মেহেদি কিছুটা ভাবল, তারপর বলল, হ্যাঁ, কিন্তু আমি জানি না আমি এই অনুভূতির সাথে কিভাবে মানিয়ে চলবো। সোনিয়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তুমি যদি সিদ্ধান্ত নিতে পারো তবে সবকিছু সহজ হয়ে যাবে। জীবন কখনো আমাদের জন্য অপেক্ষা করে না, আমাদের তাকে জানিয়ে দিতে হয় যে আমরা কি চাই। মেহেদি সোনিয়ার কথা শুনে কিছুটা আশ্বস্ত হলো। সোনিয়া তাকে সঠিক পথে চলতে উদ্বুদ্ধ করছিল, কিন্তু মেহেদির মনে এক ধরনের দ্বিধা ছিল। তার মনে হতে লাগলো সে কি ঠিক পথেই চলছে, নাকি সে নিজের জীবনকে একেবারে নতুনভাবে সাজাচ্ছে। এদিকে সোনিয়া তাকে আরও একটা দিক দেখাতে শুরু করেছিল। সে চাইছিল মেহেদি আরও স্বাধীনভাবে চিন্তা করুক এবং তার নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নিক। কিন্তু মেহেদির মধ্যে তখনও এক ধরনের সংশয় ছিল। সে জানতো না সে এই সম্পর্কের মধ্য দিয়ে কি কিছু পেলেও তার জীবন কি বদলে যাবে। একদিন রাজীব মেহেদিকে ফোন করে বলল, আজ রাতে আমার বাড়িতে কিছু বন্ধুদের নিয়ে পার্টি হবে, তুই আসবি? মেহেদি ফোনে একটু থামলো, তারপর বলল, আসছি, তবে আজ একটু একা থাকতে যাচ্ছি। মনে হচ্ছে কিছু একটা ফাঁকা জায়গা আছে জীবনে, যেখানে একাই থাকতে হবে। রাজীব একটু হেসে বলল, তুই তো জানিস মাঝে মাঝে কিছু একা থাকার সময় দরকার, তবে তুই যখন চাইবি আমাদের সঙ্গে থাকবি। মেহেদি ফোন রেখে কিছু সময় ভাবল। তার মধ্যে মিশ্র অনুভূতি ছিল। একদিকে সোনিয়া, অন্যদিকে সে নিজে। তার মনে হচ্ছিল জীবন তার জন্য এক নতুন মোড় নিতে চলেছে। তবে কি সে প্রস্তুত ছিল? রাজীবের পার্টিতে যাওয়ার পরে মেহেদি কিছুটা অন্যরকম অনুভব করছিল। অনেক নতুন মুখ, হাসি, আনন্দ, আলোচনার মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছিল। তবে কিছু একটা অভ্যন্তরীণ শূন্যতা ছিল, যেন কোনো কিছু পুরোপুরি পূর্ণ হয়নি। রাজীব তার পাশে এসে দাঁড়িয়ে বলল, মেহেদি, তোর কি মনে হয় কিছুটা চেঞ্জ করার দরকার, তাই না? মেহেদি তার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রাজীব, কিন্তু আমি জানি না কি চেঞ্জ হবে বা কিভাবে হবে। তুই তো বলেছিলি জীবনে একসময় বদল আনতে হয়। আজকাল তোর মন শান্তি পায় না, তাই না? রাজীব হেসে বলল। মেহেদি সেদিন কিছুটা অসহায়ভাবে বলল, হ্যাঁ ঠিক বলছিস, কিছু একটা অনুভব করছি, কিন্তু এটা কি জানি না। রাজীব মৃদু হেসে বলল, তুই কি জানিস জীবনে একটা মুহূর্ত আসে যখন সবকিছু বদলে যায়। তুই যদি প্রস্তুত না থাকিস তাহলে কখনোই কিছু পরিবর্তন হবে না। তাহলে আমি কি এখন কিছু করতে পারবো? মেহেদি প্রশ্ন করল। তুই যদি সিদ্ধান্ত নিতে পারিস তাহলে কিছুই অসম্ভব নয়। রাজীব বলল। মেহেদি কিছুটা ভাবল, তারপর বলল, তবে আমি জানি না কোথা থেকে শুরু করব। রাজীব তার পাশে দাঁড়িয়ে বলল, কিছু না কিছু তো শুরু করতেই হবে, যে পথে হাঁটবি সেটাই ঠিক পথ। মেহেদি পরদিন সোনিয়ার সাথে দেখা করার জন্য তার ফ্ল্যাটে গেল। সোনিয়া তাকে কিছু নতুন ডিজাইন দেখাচ্ছিল এবং তার সঙ্গে আলাপ করছিল। সোনিয়া মুচকি হাসে এবং বলল, তুমি কি ভাবছো মেহেদি? আমি জানি না সোনিয়া, আমি কিছু একটা অনুভব করছি, কিন্তু বুঝতে পারছি না সেটা কি। সোনিয়া তার দিকে তাকিয়ে বলল, এটা বুঝতে হবে মেহেদি, জীবন কিছুটা সোজা কিছুটা কঠিন, তবে যে পথে চলবে সেটাই সঠিক হবে। তবে আমি যদি ভুল পথে চলে যাই? মেহেদি আশঙ্কিতভাবে বলল। সোনিয়া বলল, কোনো ভুল পথ নেই, তুমি যদি নিজের সিদ্ধান্তে বিশ্বাস করো। তার চোখে এক ধরনের দৃঢ়তা ছিল। মেহেদি সোনিয়ার কথায় কিছুটা নিশ্চয়তা পেল, কিন্তু তার মধ্যে এখনও কিছু অনিশ্চয়তা ছিল। সে জানতো না তার জীবনের গল্প কিভাবে এগোবে, তবে সে প্রস্তুত ছিল যদি তার জীবন কিছুটা পরিবর্তিত হয়। এভাবে মেহেদির জীবন এক নতুন দিকের দিকে এগিয়ে যাচ্ছিল। তার মধ্যে কিছুটা সন্দেহ ছিল, তবে সে জানতো যে জীবনের রং বদলানোর জন্য কিছু না কিছু তো করতেই হবে। মেহেদি আজকাল প্রতিদিনই নিজেকে আরেকটু আলাদা অনুভব করছে।
তার মনে প্রশ্ন আসছিল কিভাবে সে নিজেকে এক নতুন পথে হাঁটাতে পারবে। তবে একদিকে সোনিয়া, অন্যদিকে সে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছিল। তার মনে হচ্ছিল একে অপরের সঙ্গে কিছু গভীর সম্পর্ক গড়ে তুলতে চাওয়া সহজ নয়। তবে তার মনের মধ্যে এই সমস্ত পরিবর্তন আসছে, সে মনে করেছিল জীবনে কিছু বড় সিদ্ধান্ত নিতে হবে। একদিন সোনিয়া মেহেদিকে একসাথে চা খেতে ডাকলো। তারা শহরের এক অভিজাত কফি শপে বসে কথা বলছিল। সোনিয়া তার চা হাতে নিয়ে মৃদু হাসি দিয়ে বলল, তুমি জানো মেহেদি, আমাদের জীবনে কিছু মানুষ আছে এবং চলে যায়, তবে যা আমাদের দিয়ে যায় তা আমাদের সবসময় মনে থাকে। মেহেদি কিছুটা ভাবলো, তারপর বলল, হ্যাঁ সোনিয়া, কিন্তু কখনো কখনো আমি বুঝতে পারি না আমি ঠিক কী চাই। তুমি যদি বুঝতে পারো তাহলে আমি অনেক কিছুই বলে দিতে পারবে। সোনিয়া তার চোখে গভীর দৃষ্টি দিয়ে বলল। মেহেদি বলল, কিন্তু আমি জানি না কি করার জন্য প্রস্তুত। আমার জীবনে এত কিছু চলছে, কখনো মনে হয় কিছুটা থেমে যেতে হবে। তোমার জীবনে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো তুমি কিভাবে সিদ্ধান্ত নিতে পারো। যদি তুমি মনে করো যে কিছুটা বিরতি দরকার তাহলে সেটি করতে পারো, তবে সিদ্ধান্তের জন্য সময় নিয়ে ভাবাটাও গুরুত্বপূর্ণ। সোনিয়া বলল। তার গলায় একটু ভিন্ন ধরনের দৃঢ়তা ছিল। তবে আমি জানি না সোনিয়া, আমি কখনোই এমন কিছু অনুভব করিনি। সবকিছু এতটাই জটিল হয়ে যাচ্ছে। মেহেদি বলল, মুখের দিকে তাকিয়ে। সোনিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, জীবনে কিছু মুহূর্ত এমনও আসে যখন সব কিছু এলোমেলো হয়ে যায়, তবে যদি তুমি বিশ্বাস করো তুমি জানো কোথায় যেতে হবে। মেহেদি সোনিয়ার কথা শুনে কিছুটা অবাক হয়ে গেল। সে জানতো তার জীবনে কিছুটা পরিবর্তন আসছে, তবে সে সঠিক দিক সম্পর্কে নিশ্চিত ছিল না। পরদিন মেহেদি তার বন্ধুর সঙ্গে দেখা করতে গেল। রাজীব তাকে একদিন বলেছিল যে তার পরিবার থেকে তাকে কিছু সময়ের জন্য দেশে ফিরে যেতে বলা হয়েছে। তবে রাজীব তার বন্ধু মেহেদিকে সব সময় সমর্থন করেছিল। রাজীব মেহেদিকে বলল, তুই জানিস মেহেদি, জীবনে অনেক পরিবর্তন আসে, কিন্তু আমাদের সঠিক সময়ের অপেক্ষা করতে হয়। এখন হয়তো আমাদের দুজনের জন্য কিছুটা বিরতি দরকার, তবে তোকে জানি তুই সঠিক পথে চলবি। মেহেদি একটু নীরব হয়ে থাকলো, তারপর বলল, কিন্তু রাজীব, আমি জানি না আমি কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি। কিছু একটা অনুভব করছি, কিন্তু এর পরের ধাপটা কি হবে? জীবন তো এমনই মেহেদি, তুমি যদি কিছু পরিবর্তন করতে চাও তাহলে সাহসী হতে হবে। রাজীব বলল। তারপর একটু দুষ্টু হাসি দিল। মেহেদি সেদিন আর কিছু না বলে বাড়ি ফিরে গেল। সে জানতো তাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু কোন দিকে হাঁটবে সেটা এখনও সে জানতো না। মেহেদি এরপর কিছুটা ভেবে সোনিয়াকে ফোন করলো। সে জানালো তার কিছুটা একা সময় দরকার এবং সে কিছু সময় নিজেকে নিয়ে চিন্তা করতে চায়। সোনিয়া প্রথমে অবাক হলেও পরে মৃদু হাসি দিয়ে বলল, তুমি যা অনুভব করো তা গুরুত্বপূর্ণ, তবে তোমার সিদ্ধান্ত ঠিক হলে আমি তোমার পাশে থাকবো। মেহেদি তাকে ধন্যবাদ দিয়ে ফোন রেখে দিল। তবে তার মনে এমন কিছু প্রশ্ন উঁকি দিয়ে যাচ্ছিল যেগুলো সে সোনিয়ার কাছে কখনো বলেনি। সোনিয়া তার জীবনে কিছুটা অস্থিরতা তৈরি করেছিল, আর তার জীবনের একান্ত সময় এবং দিক নির্দেশনার প্রয়োজন ছিল। এদিকে মেহেদি জানতো যে তার পরিবার তার প্রতি অনেক কিছু প্রত্যাশা করছে, কিন্তু তারা জানতো না যে তার জীবনে কী চলছে। মেহেদি যখনই বাড়ি ফিরতো তার মনে হতো তার পরিবারের কাছে কিছু লুকিয়ে রেখেছে। তার বাবা মা তাদের ছেলেকে সঠিক পথে চলতে দেখতে চাইতো, কিন্তু মেহেদি জানতো না সে ঠিক কোথায় যাচ্ছে। একদিন মেহেদির মা তাকে ফোনে বললেন, মেহেদি, তুমি কি কিছুদিনের জন্য বাড়িতে আসবে? তোমার বাবা মা তোমাকে অনেক মিস করছে। মেহেদি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হ্যাঁ মা, আমি কিছুদিনের মধ্যে চলে আসব। মেহেদির মনে হয়েছিল এই সময়টা তার জন্য একান্ত প্রয়োজন। তার পরিবার তাকে বুঝতে পারবে কিনা তা সে জানতো না, কিন্তু সে জানতো যে তার জীবনে কিছু পরিবর্তন আনতে হবে। মেহেদি বাড়িতে ফিরে আসার পর তার বাবা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেমন আছো মেহেদি? কিছু পরিবর্তন মনে হচ্ছে? মেহেদি কিছুটা অবাক হয়ে বলল, হ্যাঁ বাবা, কিছু পরিবর্তন হচ্ছে, তবে জানি না কি হবে। তার বাবা হাসি দিয়ে বললেন, সবকিছু যখন ঠিক সময়ে হবে তখন তুমি বুঝবে। আমাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো হয়তো এই মুহূর্তেই আসে, কিন্তু আমাদের প্রস্তুতি থাকতে হবে। মেহেদি কিছু সময় চুপ ছিল, তারপর বলল, হ্যাঁ বাবা, আমি এখন অনুভব করছি। তার মা মৃদু হাসি দিয়ে বললেন, তুমি যদি মনে করো কিছু একটা পরিবর্তন দরকার, তবে আমরা তোমার পাশে আছি। মেহেদি কিছুটা অভিভূত হয়ে বলল, ধন্যবাদ মা, আমি জানি সঠিক সময় আসবে।
এভাবে মেহেদির জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছিল। মেহেদি যখন সোনিয়া থেকে একটু দূরে থাকার সিদ্ধান্ত নিল তখন তার মনে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল। সে জানতো তার জীবনে কিছুটা পরিবর্তন আসছে, কিন্তু কোন দিকে যাবে সে ঠিক বুঝতেই পারছিল না। তবে এই সময়টাতে সে অনেক কিছু শিখতে শুরু করেছিল, নিজের মনের কথা শুনতে শিখেছিল আর নিজের সিদ্ধান্ত নিতে কিছুটা সাহসী হয়ে উঠেছিল। একদিন দুপুরবেলা মেহেদি তার কলেজের বন্ধু রাজীবের সঙ্গে এক ক্যাফেতে বসে গল্প করছিল। রাজীবের সঙ্গে কথা বলার সময় তার মনে এক ধরনের শান্তি আসছিল। রাজীব তাকে জানালো, তুই তো জানিস মেহেদি, জীবনে এমন একটা সময় আসে যখন আমরা সিদ্ধান্ত নিতে পারি না, তবে তুই যদি নিজেকে বুঝিস তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। মেহেদি হেসে বলল, হ্যাঁ রাজীব, আমি ঠিক জানি না কোন দিকে চলা উচিত, তবে আমি জানি নিজের মতো চলতে হলে কিছুটা সাহসী হতে হবে। আর এখন আমি ভাবছি কিভাবে নিজেকে আর উন্নত করতে পারি। রাজীব মৃদু হাসল এবং বলল, দেখ, তুই যা ভাবিস সেটাই ঠিক, কিন্তু সবসময় নিজের সাথে সত্যবাদী হয়ে চল, তাতে তোর পথ কখনো ভুল হবে না। মেহেদি মাথা নেড়ে বলল, হ্যাঁ তুই ঠিক বলছিস, এখন অনেক কিছু পরিষ্কার হচ্ছে। রাজীব মেহেদির কাঁধে হাত রেখে বলল, তুই যদি সিদ্ধান্ত নিতে পারিস তবে তোর জীবনটা অনেক সুন্দর হবে। তোর মনের কথা শুন আর যা বিশ্বাস কর তাতে চল। মেহেদি এবার একটু চিন্তা করলো, তারপর বলল, ধন্যবাদ রাজীব, আমি জানি আমার জীবনের সিদ্ধান্তগুলো আমাকে একদিন পৌঁছাতে সাহায্য করবে। এভাবে রাজীবের সঙ্গে আলাপের পর মেহেদি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হলো যে সে নিজের জীবন নিয়ে আরও সচেতন হবে এবং যেই সিদ্ধান্ত নেবে তা যেন নিজের জন্য সঠিক হয়। মেহেদি যখন সোনিয়াকে ফোনে জানিয়েছিল যে সে কিছুদিন একা থাকতে চায়, সোনিয়া প্রথমে কিছুটা অবাক হলেও পরে মেনে নেয়। মেহেদি মনে করেছিল হয়তো কিছু সময় তাকে ভাবার সুযোগ দরকার তার জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার। তবে সোনিয়ার চলে যাওয়া তাকে আরও বেশি একা অনুভব করিয়েছিল। সে জানতো সোনিয়া তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল, কিন্তু সে এই সম্পর্কটি নিয়ে অনেক ভাবছিল। এদিন সোনিয়া মেহেদিকে একটি মেসেজ পাঠালো, তুমি যে অনুভব করছো সেটা আমি বুঝি, তবে আমি সবসময় তোমার পাশে আছি। তুমি যদি কখনো মনে করো আমাকে দরকার, তো আমি এখানেই আছি। মেহেদি মেসেজটি পড়ে কিছুটা নীরব হয়ে গেল। তার মনে হলো সে সোনিয়ার প্রতি অনেক কৃতজ্ঞ, কিন্তু জীবনের কিছু পরিবর্তন তার জন্য জরুরি। সে মেসেজে জবাব দিল, ধন্যবাদ সোনিয়া, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, তবে কিছু সময়ের জন্য একা থাকতে চাই। সোনিয়া কোনো উত্তর দেয় না, কিন্তু মেহেদি জানতো যে সোনিয়া বুঝতে পারবে। সে নিজেকে একটু শক্তিশালী মনে করেছিল, তবে তার মনেও কিছুটা আক্ষেপ ছিল যে সে এই সম্পর্কটি শেষ করছে। মেহেদি যখন কিছু সময় বাড়িতে কাটিয়ে চলে যায়, তার মা বাবা তাকে অনেক মিস করে। তার বাবা মা জানতো মেহেদি তার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় আছে এবং তারা চাইতো তার সন্তান সঠিক পথে চলুক, কিন্তু তারা জানতো না মেহেদি তার জীবনে কী ধরনের পরিবর্তন নিয়ে আসছে। একদিন মেহেদি তার বাবা মায়ের সঙ্গে বসে কথাবার্তা বলছিল। তার বাবা বললেন, তুমি কি ভাবছো মেহেদি? তোমার জীবনে সবকিছু ঠিক আছে তো? মেহেদি কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ বাবা, সব কিছু ঠিক আছে, তবে কিছু সময় নিজের সম্পর্কে ভাবতে চাই। আমি জানি না সবকিছু কেন এতটা জটিল মনে হচ্ছে। তার বাবা মৃদু হাসলেন এবং বললেন, সব কিছু সহজ হবে মেহেদি, শুধু ঠিক সময়ে সিদ্ধান্ত নিতে হবে। জীবন অনেক বড় আর অনেক কিছু শিখতে হবে। মেহেদি তার বাবার কথা শুনে একটু আশ্বস্ত হলো। সে জানতো তার বাবা মা সত্যিই তার জন্য অনেক কিছু চান, কিন্তু তারা বুঝতে পারছিল না সে কতটা কষ্ট পাচ্ছিল। তার মা মৃদু হাসি দিয়ে বললেন, যদি কিছু ঠিক করতে হয় তাহলে আমাদের পাশে থাকো, আমরা সব সময় তোমার পাশে আছি। মেহেদি তার মা বাবার কথা শুনে মনে মনে একটু শক্তিশালী অনুভব করলো। সে জানতো তার পরিবার তাকে চেয়ে কোনো সিদ্ধান্তে সমর্থন দেবে, তবে এই মুহূর্তে তাকে নিজের জীবন নিয়ে চিন্তা করতে হবে। মেহেদি একদিন ক্যাম্পাসে যাওয়ার সময় এক বন্ধু রাহুলের সঙ্গে দেখা করে। রাহুল তাকে বলে, তুমি এখন কেমন আছো মেহেদি? সব কিছু ঠিক তো? মেহেদি রাহুলের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, তবে আমি কিছুটা চিন্তিত। আমার জীবনে অনেক কিছু পরিবর্তন হচ্ছে। তবে তুই জানিস এসব পরিস্থিতিতে সাহসী হতে হবে। যদি মনে করিস তুই অন্য কোনো দিক থেকে জীবন শুরু করতে চাস, তবে সেটা তোর জন্য ভালো হবে। রাহুল বলল। তার চোখে সৎ মনোভাব ছিল। মেহেদি একটু চিন্তা করে বলল, হ্যাঁ তুই ঠিক বলছিস, এখন সময় এসেছে কিছু সিদ্ধান্ত নেওয়ার। তবে মেহেদি জানতো সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। তার মনের মধ্যে কত কিছু চলছে, তাকে নিজের জীবনের সঠিক পথে হাঁটতে হবে, কিন্তু কখনো কখনো সিদ্ধান্ত নেওয়া মনের ওপর চাপ সৃষ্টি করে। এভাবেই মেহেদির জীবনে অনেক কিছু বদলে যাচ্ছিল। সে জানতো জীবন তার সামনে কিছু নতুন সুযোগ নিয়ে আসবে,
কিন্তু সে সেগুলো সঠিকভাবে গ্রহণ করতে চেয়েছিল। তার সামনেই নতুন এক অধ্যায় খুলে যাচ্ছে এবং সে ঠিক কী করবে তা সময়ই বলে দেবে। মেহেদি তার জীবনকে আরও গভীরভাবে বোঝার চেষ্টা করছিল। সোনিয়া চলে যাওয়ার পর সে অনুভব করেছিল যেন তার জীবনে কিছুটা শূন্যতা চলে এসেছে। সে নিজেকে খুবই একা মনে করেছিল, তবে জানতো যে এই একাকিত্ব তাকে আরও শক্তিশালী করতে পারে। মেহেদি ভাবছিল হয়তো তার জীবনের সত্যিকারের লক্ষ্যটি এখনও সে বুঝতে পারেনি। একদিন ক্যাম্পাসে বসে সে তার ফোনে কিছু নতুন খবর দেখছিল। হঠাৎ একটি মেসেজ এলো। মেসেজটি ছিল তার প্রাক্তন স্কুলের বন্ধু সাব্বিরের কাছ থেকে। সাব্বির লিখেছিল, তুমি কেমন আছো মেহেদি? অনেকদিন দেখা হয়নি, চলো একসাথে একটু সময় কাটাই। মেহেদি সাব্বিরের মেসেজ দেখে একটু চমকে উঠল। তার মনে হলো সাব্বিরের সঙ্গে কিছুক্ষণ সময় কাটালে হয়তো কিছুটা শান্তি পাবে। সে দ্রুত রিপ্লাই দিল, হ্যাঁ সাব্বির, তোকে তো অনেক দিন পরে দেখলাম, কোথায় দেখা হবে? সাব্বির দ্রুত উত্তর দিল, আজ বিকেল 4টায় মেট্রো কফি হাউসে, চলো দেখা করি। মেহেদি একটু চিন্তা করলো, তারপর সিদ্ধান্ত নিল কিছু সময় হলে তার মনকে একটু শান্তি দেওয়ার জন্য সাব্বিরের সঙ্গে দেখা করবে। কিছুক্ষণ পর মেহেদি কফি হাউসে পৌঁছালো। সেখানে সাব্বির তাকে আগে বসে থাকতে দেখলো। আরে মেহেদি, অনেকদিন পরে তোকে দেখলাম। সাব্বির হাসতে হাসতে বলল। মেহেদি একগাল হেসে বলল, হ্যাঁ, অনেক দিন তো দেখাই হয়নি, কি খবর? সাব্বির অল্পক্ষণ চুপ থেকে বলল, সব কিছু তো আগের মতোই, তবে তোর জীবন কিভাবে চলছে সেটা জানতে চাই। মেহেদি একটু চিন্তা করলো, তারপর বলল, আসলে গত কিছুদিন খুবই জটিল ছিল। সুনিয়ার চলে গেছে আর এখন কিছুটা একা অনুভব করছি, তবে নিজের দিকে নজর দেওয়ার সময় পেয়েছি। সাব্বির মাথা নেড়ে বলল, তোর জীবনে কিছু পরিবর্তন আসছে, বুঝতে পারছি, তবে এটা তোর জন্য ভালোই হবে। আমি জানি তুই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবি। মেহেদি সাব্বিরের কথাই একটু অশান্ত হলো। সে জানতো সাব্বির সঠিক বলছে, জীবনে অনেক পরিবর্তন আসবে, তবে সব কিছু ঠিক হয়ে যাবে। মেহেদি যখন সাব্বিরের সঙ্গে বসে গল্প করছিল, সে বুঝতে পারছিল তার জীবনে কিছুটা শান্তি ফিরে আসছে। সে আসলে কী চাচ্ছিল তার সে জানতো না, কিন্তু কিছু সময় বন্ধুর সঙ্গে কাটানো তাকে ভালো লাগছিল। একে অপরের গল্প শুনতে এবং একে অপরকে বোঝার চেষ্টা করছিল। সাব্বির বলল, মেহেদি, আমি জানি তুই এখন একা, তবে জানিস একা থাকতে থাকতে নিজের উপর বিশ্বাস বাড়ানো যায়, আর এটা তোর জন্য অনেক উপকারী হবে। মেহেদি মৃদু হেসে বলল, হ্যাঁ সাব্বির, তুই ঠিক বলছিস, একা থাকতে থাকতে নিজের প্রতি আরও বেশি দৃষ্টি দিতে পারছি। এই সময় সাব্বির কিছুটা গম্ভীর হয়ে বলল, তবে তোর জীবনে যদি কোনো ভালো কিছু আসে তা তোকে ধরতে হবে। কখনো না কখনো জীবন আমাদের সামনে কিছু সুযোগ নিয়ে আসে। মেহেদি সাব্বিরের কথা শুনেই ভাবতে লাগলো। সে জানতো সে কোনো সুযোগ হাতছাড়া করতে চায় না, কিন্তু সে আরও চিন্তা করছিল যদি জীবনে কিছু নতুন পরিবর্তন আসে তবে কিভাবে তা গ্রহণ করবে। মেহেদি যখন ক্যাম্পাসে ফিরল, তার মনে কিছুটা উত্তেজনা কাজ করছিল। আজ সকালে তার ফোনে একটি মেসেজ এসেছে। মেসেজটি ছিল তার পরিবারের পক্ষ থেকে। তারা জানালো, মেহেদি, আমরা জানি তুমি অনেক কিছু নিয়ে চিন্তা করছো, কিন্তু জানো তুমি সব সময় আমাদের হৃদয়ে আছো। আমরা তোমাকে সব সময় সমর্থন করি। মেহেদি এই মেসেজটি পড়ে কিছু সময় চুপ করে থাকলো। তার মনে একটা অদ্ভুত অনুভূতি ছিল। এই মুহূর্তে সে বুঝতে পারছিল তার পরিবার তাকে কোনো অবস্থাতেই একা ছাড়বে না। তারা জানতো মেহেদি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে সক্ষম হবে। তারপর মেহেদি তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি রিপ্লাই পাঠালো। ধন্যবাদ মা বাবা, আমি জানি আমি কখনো একা থাকবো না, আমার পাশে সব সময় আছো তোমরা। মেহেদি ফোন রেখে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সে ভাবছিল এই মুহূর্তে তার জীবনে সে সমস্ত পরিবর্তন আসছে তা আসলে তাকে আরও শক্তিশালী করে তুলবে। এই সময় মেহেদির জীবনে নতুন একটি ঘটনা ঘটল। একদিন ক্যাম্পাসে এক নতুন মেয়েকে দেখে মেহেদি কিছুটা অবাক হয়ে গেল। সেই মেয়েটি খুবই আকর্ষণীয় ছিল এবং তার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস ছিল যা মেহেদির নজর কাড়ল। মেহেদি ভাবছিল মেয়েটিকে কে হতে পারে। মেয়েটি ছিল নুসরাত, একজন শিক্ষার্থী যিনি ঢাকায় পড়াশোনা করছিলেন। একদিন ক্যাম্পাসে আসার পর তার সঙ্গে মেহেদির প্রথম দেখা হয়। নুসরাত মেহেদিকে দেখে মৃদু হাসে এবং বলল, তুমি এখানকার ছাত্র? মেহেদি একটু অবাক হয়ে উত্তর দিল, হ্যাঁ, আমি এখানকার ছাত্র। তুমি? আমি ঢাকায় থেকেই এসেছি, এখানে কিছুদিনের জন্যই পড়াশোনা করতে এসেছি।
মেহেদি এবং নুসরাতের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। তাদের মধ্যে একটি অদ্ভুত সখ্যতা তৈরি হয়। মেহেদি জানতো না এই নতুন পরিচয়ের মাধ্যমে তার জীবনে কী ধরনের পরিবর্তন আসবে। মেহেদি এবং নুসরাতের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর হতে থাকে। প্রথম দিকে তারা একে অপরকে বন্ধু হিসেবে জানতো, কিন্তু সময়ের সঙ্গে তাদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক গড়ে ওঠে। ক্যাম্পাসের সময় একসাথে অনেক সময় কাটাতে কাটাতে তাদের মধ্যে এক ধরনের সহজাত বোঝাপড়া তৈরি হয়ে যায়। একদিন ক্যাম্পাসের একটি ছোট্ট কফি শপে বসে তারা দুজন একে অপরের সঙ্গে কথা বলছিল। নুসরাত মুচকি হেসে বলল, তুমি জানো মেহেদি, আমি সবসময় তোমার মতো মানুষদের পছন্দ করি, যারা নিজেদের জীবনে কিছু বিশেষ অর্জন করতে চায়। মেহেদি হালকা হাসি দিয়ে বলল, ধন্যবাদ, কিন্তু তোমার মধ্যে যে আত্মবিশ্বাস আর শক্তি আছে সেটাই আমাকে মুগ্ধ করে। তুমি খুবই আলাদা। নুসরাত কিছুটা গম্ভীর হয়ে বলল, আলাদা? আমি তো শুধু আমার জীবনকে আরো ভালোভাবে বুঝতে চাচ্ছি আর নিজেদের লক্ষ্য অর্জন করতে চাই। মেহেদি একটু চিন্তা করলো, তারপর বলল, এটা খুব ভালো নুসরাত, তুমি যে এত স্পষ্ট, তাতে আমি মনে করি তোমার সামনে অনেক বড় সুযোগ আছে। নুসরাত মুচকি হাসে। ধন্যবাদ মেহেদি, কিন্তু তুমি জানো কখনো কখনো জীবনে কিছু বাধা থাকে, কিন্তু সেগুলোকে অতিক্রম করতে হয়। মেহেদি হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, হ্যাঁ, জীবনে সত্যি বাধা আসে, কিন্তু যে চেষ্টা করে সে কখনো হারে না। নুসরাত তখন কিছু সময় চুপ হয়েছিল, তারপর বলল, তুমি কখনো ভেবেছো আমাদের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা কোথায় থেকে আসে? মেহেদি কিছুক্ষণ ভাবল, তারপর উত্তর দিল, আমার কাছে মনে হয় আমার সবথেকে বড় অনুপ্রেরণা আমাদের পরিবার ও বন্ধুরা। তারা আমাদের জন্য আগুনের মতো, যা আমাদের জীবনে অন্ধকারে আলোকিত করে। নুসরাত হাসতে হাসতে বলল, তুমি ঠিক বলছো মেহেদি, তবে কখনো কখনো নিজের কাছ থেকেই শক্তি পেতে হয়। এই কথাগুলো বলার পর তারা বেশ কিছু সময় চুপ হয়ে বসে রইল। দুজনের মধ্যে একটি অদ্ভুত শান্তি বিরাজ করছিল। তারা জানতো একে অপরের সঙ্গে সময় কাটানো তাদের জন্য শুধু আনন্দদায়ক নয়, বরং একটু অনুপ্রেরণারও হয়ে উঠেছে। কিছুদিন পরে মেহেদি তার জীবনের কিছু সিদ্ধান্ত নিতে শুরু করে। সে জানতো ক্যাম্পাসের বাইরেও অনেক কিছু রয়েছে যা তাকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। তার পরিবারের কাছে পৌঁছানোর সময় এসেছে, তবে তাকে প্রথমে নিজেকে বিশ্বাস করতে হবে এবং তার উদ্দেশ্যকে পরিষ্কারভাবে জানাতে হবে। একদিন ক্যাম্পাসের বাইরে বসে মেহেদি ভাবছিল, আমার জীবন কি ঠিক পথে চলছে? আমি কি সত্যি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো? এই চিন্তা ভাবনায় মগ্ন ছিল মেহেদি। তখন হঠাৎ তার ফোন বেজে উঠল। ফোনে কল ছিল তার বাবা থেকে। মেহেদি দ্রুত ফোন রিসিভ করে বলল, হ্যালো বাবা, কেমন আছো? তার বাবা বললেন, মেহেদি, আমরা খুব গর্বিত তোমার জন্য। তবে জানো, তোমার জীবনকে আরো ভালোভাবে গড়তে হবে। তোমার আত্মবিশ্বাস এবং শক্তি অনেক বড় কিছু অর্জন করতে সাহায্য করবে। মেহেদি একটু চমকে গিয়ে বলল, ধন্যবাদ বাবা। আমি জানি আমার জীবন এখনো পুরোপুরি গড়ে ওঠেনি, তবে আমি একদিন তোমাদের গর্বিত করব। তার বাবা হাসতে হাসতে বললেন, আমরা জানি মেহেদি, আমাদের কাছে তুমি সবসময় এক তারকা। এখন মেহেদি বুঝতে পারছিল তার জীবনে অনেক কিছু আসবে, কিন্তু সব কিছু পেতে হলে তাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। একদিন মেহেদি তার পুরনো বন্ধুকে ফোন দিল। সে জানতে চাইল, সাব্বির, তুমি তো ভালো করেছো। কি চলছে তোমার জীবনে? সাব্বির হাসতে হাসতে বলল, সব ঠিক আছে মেহেদি, তবে তুমি জানো আমি এখন ব্যবসা নিয়ে ভাবছি। কিছু নতুন উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছি। মেহেদি একটু অবাক হয়ে বলল, ব্যবসা? এটা তো অনেক বড় সিদ্ধান্ত। তুমি কিভাবে শুরু করতে যাচ্ছ? সাব্বির উত্তর দিল, আমি জানি এটা এক ঝুঁকি হতে পারে, কিন্তু জীবনে কখনো না ঝুঁকি নিলে কিছুই পাওয়া যায় না। মেহেদি তখন একটু গম্ভীর হয়ে বলল, হ্যাঁ সাব্বির, তুমি ঠিক বলছো, তবে আমি মনে করি আমি একটু সময় নিয়ে সিদ্ধান্ত নিব। এই মুহূর্তে আমার যা প্রয়োজন তা হলো আত্মবিশ্বাস এবং শক্তি। সাব্বির হেসে বলল, তুমি সব সময় নিজের উপর বিশ্বাস রেখেছো মেহেদি, তুমিই পারবে, আমি জানি। এই কথাগুলো শোনার পর মেহেদি আবারও নিজের দিকে তাকিয়ে বুঝতে পারল জীবনের সঠিক দিক নির্দেশনা তাকে কোথা থেকে আসবে সেটি তার উপর নির্ভর করে। তাকে তার অন্তরের কথা শোনার সময় এসেছে। একদিন ক্যাম্পাসে মেহেদি নুসরাতের সঙ্গে বসেছিল। দুজন একে অপরের সঙ্গে কিছু সময় কাটাচ্ছিল। নুসরাত বলল, মেহেদি, তুমি জানো আমি এখন কিছু নতুন উদ্যোগ নিয়ে চিন্তা করছি।
আমি মনে করি কেরিয়ারের জন্য একটা বড় সুযোগ অপেক্ষা করছে। মেহেদি একে অপরকে দেখে মুচকি হাসলো। তুমি সবসময় নতুন চিন্তা করতে ভালোবাসো নুসরাত, তবে আমি জানি তুমি সফল হবে। নুসরাত মৃদু হাসে। তুমি আমাকে বোঝার চেষ্টা করছো তাই না? তবে জানো, জীবনে আমাদের দায়িত্ব হলো আমাদের সম্ভাবনাগুলো খুঁজে বের করা এবং এগিয়ে যাওয়া। মেহেদি নুসরাতের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, তুমি সঠিক বলেছ। আমি ঠিকই বুঝতে পারছি জীবনে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। এই কথাগুলো বলার পর তারা আবারও কিছুক্ষণ চুপ হয়ে বসে রইল। তবে মেহেদি জানতো নতুন দিগন্ত তার সামনে অপেক্ষা করছে, তাকে এগিয়ে যেতে হবে। মেহেদি এবং নুসরাত ক্যাম্পাসের একটি শান্ত কোণে বসেছিল। তাদের মধ্যে দীর্ঘক্ষণ কিছু বলা হয়নি, কিন্তু দুজনের মধ্যে অদৃশ্য এক বোঝাপড়া ছিল। মেহেদি জানতো নুসরাতের জীবনে অনেক বড় পরিকল্পনা চলছে, তার প্রতিটা কথাই একটা সুনির্দিষ্ট লক্ষ্য ছিল, একটা স্বপ্ন ছিল যা সে পূর্ণ করতে চেয়েছিল। মেহেদি তার সাথে সম্পর্কের গভীরতা বুঝতে পারছিল, তবে সেই গভীরতা কখনো প্রকাশ পায়নি। তারা শুধু বন্ধু ছিল, কিন্তু কিছুটা বুঝতে পারছিল তাদের সম্পর্কের মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে। নুসরাত আবারও মুখ খুলল। মেহেদি, তোমার মনে হয় না জীবনে কিছু বড় সিদ্ধান্ত নেওয়া দরকার? আমি তো ভাবছি কিছু নতুন সুযোগ নিতে হবে। মেহেদি কিছুটা চিন্তা করে বলল, হ্যাঁ, তুমি সঠিক বলছো। অনেক সময় আমরা বয়ে কিছু সিদ্ধান্ত নিতে পারি না, কিন্তু জানো সময় মতো সঠিক সিদ্ধান্ত নিলে সেটা জীবনের বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। নুসরাত মুচকি হাসল। তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি জানি আমি যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি আমি আরো অনেক দূর যেতে পারবো। মেহেদি একটু হাসে। তুমি সবসময় আত্মবিশ্বাসী থাকো। আমি জানি তোমার মধ্যে একটা শক্তি আছে যা তোমাকে সাফল্য এনে দেবে। এই কথার পর তাদের মধ্যে কিছুটা চুপ হয়ে যায়, কিন্তু মেহেদি অনুভব করছিল যে সে কিছুটা ভিন্নভাবে নুসরাতকে দেখতে শুরু করেছে। তার মধ্যে কিছু ছিল যা তাকে আকৃষ্ট করছিল, কিন্তু সে নিজের অনুভূতিগুলোকে একেবারে প্রকাশ করতে পারছিল না। সম্পর্কটা কেবলই বন্ধুত্বের মধ্যেই আটকে থাক, এমনটা সে চাইছিল। একদিন ক্যাম্পাসের মেলা উপলক্ষে একটি বড় অনুষ্ঠান ছিল। সেখানে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের স্টল বসিয়েছিল এবং মেহেদিও তার বন্ধুদের সাথে সেখানে গিয়েছিল। অনুষ্ঠানটা বেশ বড় ছিল, কিন্তু মেহেদি তার জীবনের বড় সিদ্ধান্ত নিতে চাইছিল। সে বুঝতে পারছিল তার সামনে অনেক নতুন সুযোগ রয়েছে, কিন্তু সেগুলো সে কিভাবে গ্রহণ করবে তা পরিষ্কার ছিল না। মেহেদি, এই দেখো, মেলা তো জমে গেছে। নুসরাত বলল, তার চোখে আনন্দের ঝিলিক। মেহেদি হাসতে হাসতে উত্তর দিল, হ্যাঁ। নুসরাত মুচকি হাসে। তবে কখনো কখনো আমাদের ভয় পেলেই চলবে না। জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত আমরা ভয় না পেয়ে নিতে পারি না। মেহেদি একটু থেমে গিয়ে বলল, তুমি সবসময় সঠিক বলো নুসরাত, তুমি যা বলো সেটা পুরোপুরি সঠিক। তবে কখনো কখনো আমাদের ভয় পেতে হয়, কিন্তু জীবনের বড় সিদ্ধান্ত যদি সঠিকভাবে নেওয়া যায় তাহলে সেটা সবকিছু বলতে দিতে পারে। নুসরাত মৃদু হাসল। ঠিক বলেছ। এই কথোপকথনের পর মেহেদি বুঝতে পারছিল নুসরাতের প্রতি তার অনুভূতি আস্তে আস্তে বদলে যাচ্ছে, তবে সে তার অনুভূতিগুলোকে একেবারে খোলামেলা করতে চাচ্ছিল না। সম্পর্কটা হয়তো বন্ধু হিসেবে থাকবে, অথবা সে নিজে আরও সময় নেবে এটা বুঝতে। তার মনের মধ্যে ছিল অনেক প্রশ্ন, তবে নুসরাতের জন্য তার শ্রদ্ধা আরও বেড়ে যাচ্ছিল। একদিন নুসরাত মেহেদিকে একপাশে ডেকে নিয়ে বলল, মেহেদি, তুমি কি আমার সঙ্গে নতুন কিছু নিয়ে আলোচনা করতে চাও? মেহেদি একটু আশ্চর্য হয়ে বলল, কি ধরনের? নুসরাত কিছু সময় চুপ থেকে বলল, আমার মনে হচ্ছে আমাদের নিজেদের কিছু বড় পরিকল্পনা শুরু করা উচিত। কিছু নতুন করতেই চাচ্ছি আমি, এবং আমি চাই তুমি আমার সাথেই থাকো। মেহেদি কিছুটা চিন্তা করে বলল, তুমি যদি মনে করো আমি তোমার সঙ্গে আছি, তবে জানো জীবন কিছুটা কঠিন হতে পারে আমাদের, তবে আমরা যদি একসাথে কিছু করি তাহলে আমরা সবকিছু পারবো। নুসরাত হালকা হাসি দিয়ে বলল, আমি জানি তুমি আমার পাশে থাকলে কিছুই অসম্ভব হবে না। এই কথার পর মেহেদি কিছুটা চুপ হয়ে গেল। তার মধ্যে একটা নতুন অনুভূতি সৃষ্টি হচ্ছিল, তবে সে জানতো এখনও সে নিজেকে বুঝে উঠতে পারেনি। তার মনে হয়েছিল হয়তো নুসরাত তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে, কিন্তু সে কিছুটা দ্বিধায় ছিল। কিছুদিন পর মেহেদি এবং নুসরাত আরও বেশি সময় একে অপরের সাথে কাটাতে শুরু করলো। তারা একসাথে কাজ করছিল, পরিকল্পনা তৈরি করছিল এবং অনেক কিছু নিয়ে আলোচনা করছিল। তবে মেহেদি অনুভব করছিল তার জীবন
একটা নতুন পথে এগোচ্ছে। একদিন নুসরাত মেহেদির দিকে তাকিয়ে বলল, তুমি জানো, আমি যদি সঠিক সময়ে থাকি তাহলে আমি তোমার সঙ্গে আরো অনেক কিছুই করতে চাই। মেহেদি তার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আমি জানি, তবে আমি আরও কিছু ভাবতে চাই। সম্পর্কের প্রতি আমার দৃষ্টিভঙ্গি কিছুটা বদলে গেছে। নুসরাত কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি কি ভয় পাচ্ছ? মেহেদি কিছুটা থেমে বলল, না, আমি ভয় পাচ্ছি না, তবে জীবন কিছুটা অনিশ্চিত। আমি কিছুটা সময় নিয়ে সিদ্ধান্ত নিতে চাই। নুসরাত মাথা নেড়ে বলল, ঠিক আছে মেহেদি, আমি জানি তুমি সিদ্ধান্ত নিতে পারবে। মেহেদি তার কথা শোনার পর কিছুটা সিদ্ধান্ত নেয়। সম্পর্কের মধ্যে কিছুটা পরিবর্তন আনা দরকার ছিল, তবে তার মনের মধ্যে এক অদৃশ্য শক্তি ছিল যা তাকে এই পথটা একসাথে চলতে সাহস দিচ্ছিল। মেহেদি আর নুসরাত বেশ কিছুদিন ধরে একসঙ্গে সময় কাটাচ্ছিল। তারা ক্যাম্পাসে, স্টাডি সেশনগুলোতে আর মাঝে মধ্যে বাইরে ঘুরতেও যেত। তাদের সম্পর্ক যেন এক নতুন মাত্রায় পৌঁছাচ্ছিল। মেহেদি তার মনের অনেক কথা নুসরাতের সঙ্গে শেয়ার করছিল, আর নুসরাতও তার ভবিষ্যৎ পরিকল্পনাগুলোর কথা বলছিল। তাদের মাঝে গভীর বোঝাপড়া ছিল, কিন্তু কিছু বিষয় ছিল যা পরিষ্কার হয়নি। মেহেদি জানতো তার কিছু বিষয় নুসরাতের কাছে পরিপূর্ণভাবে স্পষ্ট নয়, কিন্তু সে তার সময় নিয়ে এগোচ্ছিল। সে চাচ্ছিল না নুসরাতকে কোনোভাবেই হতাশ করতে। একদিন ক্যাম্পাসে তারা একসাথে হাঁটছিল। নুসরাত হঠাৎ কিছুটা চিন্তিত হয়ে বলল, মেহেদি, আমি বুঝতে পারছি না তোমার পরিবারের বিষয়গুলো কেন এত স্পষ্ট না। তুমি তো জানোই আমি সব সময় স্পষ্টতা পছন্দ করি। মেহেদি কিছুটা ভ্রু কুঁচকে বলল, তুমি কি বলছো নুসরাত? পরিবারের বিষয়ে কিছু বলতে চাও? নুসরাত মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থেকে বলল, দেখো, আমি জানি তুমি অনেক ভালো ছেলে, কিন্তু আমি একটু চিন্তিত হয়েই পড়েছি। আমি শুনেছি তোমার পরিবারের অবস্থা কিছুটা সংকটময়, তাই না? মেহেদি কিছুটা অবাক হয়ে গেল, কিন্তু তারপর ধীরে সুস্থে উত্তর দিল, তোমার কাছে এমন খবর কিভাবে এসেছে আমি জানি না, তবে আমার পরিবার অনেকটা সাধারণ। তুমি কিছু ভুল বুঝে ফেলেছো। নুসরাতের মুখে কিছুটা হতাশার ছাপ দেখা দিল। তবে তুমি যদি গরিব পরিবারের ছেলে হও তাহলে আমাদের সম্পর্ক কিভাবে চলবে জানো তো? মেহেদি কিছু সময় চুপ থেকে বলল, আমি গরিব নই নুসরাত, তুমি কিছু ভুল বুঝছো। নুসরাত ক্ষোভের সাথে বলল, তুমি আমাকে বিশ্বাস করতে চাচ্ছ যে তুমি এত ভালো অথচ পরিবারের অবস্থা এত খারাপ? আমি সত্যিই বুঝতে পারছি না। মেহেদি আর কোনো কথা বলতে পারেনি। সে জানতো নুসরাত সত্যি ভুল বুঝেছে, কিন্তু সে কিছু বলতেই চাচ্ছিল না। তাদের মধ্যে কোনো কথা না বলে কিছুক্ষণ হাঁটছিল, কিন্তু নুসরাতের মনে কষ্ট ছিল। সে বুঝতে পারছিল না মেহেদির আসল পরিস্থিতি। এক সপ্তাহ পর নুসরাত মেহেদিকে একটি মেসেজ পাঠালো, মেহেদি, আমি ভাবছি আমাদের সম্পর্কটা একটু দূরে রাখাই উচিত। আমি মনে করি আমাদের দুজনের মধ্যেই কিছু অজানাই রয়েছে যা আমাদের একে অপরকে ঠিক মতো বুঝতেই দেয় না। তুমি জানো আমি সবসময় স্পষ্টতা চাই, কিন্তু আমি কিছু বিষয়ে পুরোপুরি নিশ্চিত না। মেহেদি একদমে মেসেজটি পড়ল এবং কিছুক্ষণ তার ফোনের দিকে তাকিয়ে রইল। সে জানতো নুসরাত কিছুটা বিচলিত, কিন্তু তার মাথায় হাজারটা চিন্তা ঢুকছিল। তার মনের মধ্যে কিছু প্রশ্ন উঁকি মারছিল। সে কেন এমন সিদ্ধান্ত নিল? কী কারণ ছিল তার এই বিচ্ছেদের পেছনে? তবে মেহেদি কিছুই বলল না। সে শুধু একবার নুসরাতকে মেসেজ পাঠালো, ঠিক আছে নুসরাত, আমি বুঝতে পারছি তুমি কে চাও। এইভাবে তাদের সম্পর্কের একটা অধ্যায় শেষ হয়ে গেল। মেহেদি ভেতরে ভেতরে আহত হলেও সে কোনোভাবেই তার কষ্ট প্রকাশ করেনি। সে জানতো নুসরাত ভুল বুঝে চলে গেছে, কিন্তু সে কিছু করতে পারেনি। তার মনের মধ্যে নুসরাতের প্রতি এক ধরনের সহানুভূতি ছিল, তবে সে জানতো একে অপরকে বুঝতে না পারলে সম্পর্ক থাকতে পারে না। মেহেদি কিছুদিন ক্যাম্পাসে একা একা চলতে থাকলো। তার মন একেবারে অস্থির হয়ে উঠেছিল। নুসরাতের চলে যাওয়ার পর তার মনের মধ্যে এক অস্থিরতা ছিল। সে জানতো নুসরাত যদি তার পরিবারের বিষয়ে একটু বেশি জানতো তাহলে কখনো এমন ভুল ধারণা করতো না। এদিকে নুসরাত তার ভুল বোঝার পরও তার মনের মধ্যে মেহেদি সম্পর্কে অনেক প্রশ্ন জমে উঠেছিল। সে সত্যিই মেহেদিকে ভুল বুঝেছিল কি না? তাকে কখনোই মনে হয়নি যে মেহেদি এমন একটি পরিবারের সন্তান হতে পারে যে একটি বড় ব্যবসা পরিচালনা করে। নুসরাতও তার সিদ্ধান্ত নিয়ে কিছুটা দ্বিধান্বিত হয়ে পড়েছিল। কিছুদিন পর সে মেহেদির পরিবারের ব্যাপারে আরও কিছু তথ্য জানতে চেয়েছিল। একদিন তার এক বন্ধুর কাছে মেহেদির সম্পর্কে কিছু তথ্য পেল, যা তাকে হতবাক করে দিল।
নুসরাত জানতে পারল মেহেদি আসলে একজন কোটিপতি বিজনেসম্যানের একমাত্র ছেলে। তার পরিবার খুবই ধনী এবং তার বাবা একজন সফল ব্যবসায়ী। মেহেদি এতদিন তার পরিবার সম্পর্কে কিছু বলেনি, কিন্তু তার পরিবার ছিল দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক পরিবারের একটি। এই খবর শুনে নুসরাত অবাক হয়ে গেল। তার মনে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হলো। সে নিজেকে অপরাধী মনে করতে শুরু করলো। তাকে একেবারে সমস্ত কিছু ভুল বুঝতে হয়েছিল। সে মেয়েটিকে ফেলে দিয়েছিল, অথচ সে জানতই না তার আসল পরিচয়। সে বুঝতে পারছিল তার দ্রুত সিদ্ধান্ত নেওয়া ভুল ছিল। নুসরাত চিন্তা করছিল, আমি কি ফিরে গিয়ে মেয়েদিকে সব কিছু বোঝাতে পারবো? সে কি আমাকে আবার ক্ষমা করবে? এভাবেই নুসরাতের মনে এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হলো। সে জানতো মেহেদি সত্যিই তার জীবনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু তাকে ফিরে পাওয়ার জন্য এখন অনেক কিছুই ঠিক করতে হবে। মেহেদি কিছুদিন ধরে একেবারে ভেঙে পড়েছিল। তার মনের মধ্যে একটা শূন্যতা ছিল, আর সেই শূন্যতা তার প্রতিটা সিদ্ধান্তে প্রতিফলিত হচ্ছিল। নুসরাতের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ তার জন্য একটা বড় ধাক্কা হয়ে এসেছিল। সে জানতো নুসরাত কিছুটা ভুল বুঝেছে, কিন্তু তাকে ভুল বোঝানো তার কপালেই ছিল। সে জানতো নুসরাত যদি তার পরিবারের ব্যাপারে জানতো তাহলে কখনো এমন সিদ্ধান্ত নিত না। তারপরও মেহেদি নিজের মনের মধ্যে কষ্টটা চেপে রাখছিল। ক্যাম্পাসে কিছুটা বিমর্ষ হয়ে চলছিল সে। তার বন্ধুদের মধ্যে কেউ কেউ লক্ষ্য করছিল তার আগের মতো হাসি হাসি মুখ মনোভাব নেই। তারা অনেকবার তাকে জিজ্ঞাসা করেছিল, মেহেদি কি হয়েছে, তুমি কেন এত গম্ভীর হয়ে গেছো? কিন্তু মেহেদি হাসি দিয়ে তাদের প্রশ্ন এড়িয়ে যেত। তবে কিছুদিন পর তার পরিবারকে মনে পড়ছিল, তার বাবা মা, ছোট বোন এবং পুরো পরিবারের ভালোবাসা। এগুলোই তার মধ্যে একটা শক্তি জোগাতো। সে জানতো তার পরিবার তার পাশে ছিল, কিন্তু সে জানতো না এই একঘেয়ে জীবন কিভাবে এগিয়ে যাবে। নুসরাতের চলে যাওয়া তার জীবনে এক অন্ধকার সৃষ্টি করেছিল এবং সে চেয়েছিল কিছুদিন তার পরিবারের কাছে গিয়ে শান্তি পেতে। একদিন মেহেদি ফোন করে তার বাবাকে বলল, বাবা, আমি কিছুদিন তোমাদের কাছে থাকতে চাই, কিছু সময় একা থাকতে চাই। তার বাবা কিছুটা অবাক হয়ে বললেন, কিছু সমস্যা হয়েছে মেহেদি? তুমি কি ভালো আছো? মেহেদি একটু চুপ করে থেকে বলল, হ্যাঁ বাবা, আসলে ক্যাম্পাসে কিছু বিষয় নিয়ে চিন্তা হচ্ছে। আমি একটু সময় চাচ্ছি কিছুটা শান্তি পেতে। তার বাবা বুঝতে পারল কিছু একটা হয়েছে। ঠিক আছে মেহেদি, তুমি চলে আসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। মেহেদি তখন ভেবেছিল পরিবারে কিছু সময় কাটানো তার জন্য ভালো হবে। সে জানতো তার পরিবারের সঙ্গে থাকতে গেলে তার মন কিছুটা প্রশান্তি পাবে। মেহেদি ক্যাম্পাস থেকে তার বাবার শহরের দিকে রওনা হলো। যদিও তার কাছে বেশ কিছু কাজ বাকি ছিল, তবে মনকে শান্তি দেওয়ার জন্য সে সিদ্ধান্ত নিয়েছিল যে কিছুদিনের জন্য সে বাড়ি ফিরে যাবে। এদিকে তার অভ্যস্ত জীবন ছিল, অন্যদিকে মেহেদির অন্তরের অস্থিরতা ছিল। তার সঙ্গে ফিরে আসা মানে যে তার বাবা মায়ের ভালোবাসা আবারও তাকে ঘিরে ফেলবে। সে ঠিক জানতো না, তবে সে জানতো এই সময় পরিবারের সাহায্যই তার জন্য সবচেয়ে বড় প্রয়োজন। বাড়িতে এসে মেহেদি তার বাবা মাকে দেখে অবাক হয়ে গেল। তারা উজ্জ্বল মুখে তাকে স্বাগত জানালো। তার বাবা বললেন, তুমি তো বেশ দীর্ঘ সময় পর বাড়ি ফিরলে মেহেদি, কেমন আছো? মেহেদি তার বাবার দিকে তাকিয়ে বলল, ভালোই আছি বাবা, শুধু মনে হচ্ছে একটু সময় লাগবে শান্তির জন্য। তার মা সুমিতা তাকে আঁকড়ে ধরে বললেন, আশা করছি তুমি এখন ভালো আছো। তুমি কি আমাদের কিছু বলবে? মেহেদি কিছুটা আবেগপ্রবণ হয়ে বলল, কিছুদিন আগেও জীবনটা অনেক সুন্দর ছিল মা, কিন্তু আমি কিছু বিষয়ে মেনে নিতে পারিনি। সম্পর্কটা ভেঙে গিয়েছে। আমি এখন বুঝতে পারছি জীবনের সব কিছু হুট করে বদলে যায়। তার মা মেহেদির মাথায় হাত রেখে বললেন, তুমি যা বলছো সে সবকিছুই তোমার জন্য সহজ ছিল না। তবে তুমি জানো জীবনটা এমনই, কখনো সুখ কখনো দুঃখ আসে। আমাদের কাজ হলো এই পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সয়ে চলা। মেহেদি একটু চুপ থেকে বলল, হ্যাঁ মা, আমি জানি কিছু বিষয় ভুলভাবে নেবার কারণে অনেক কিছু হারিয়ে গেছে, কিন্তু এখন সব কিছু নিয়ে ভাবতে সময় পাচ্ছি। তার বাবা বললেন, তুমি জানো আমরা তোমার জন্য সব সময় এখনো আছি। তোমার জীবনে যা কিছু ঘটুক না কেন, আমরা তোমার পাশে আছি। এখন মেহেদি বুঝতে পারছিল পরিবারের কাছে থাকা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তার বাবা মায়ের ভালোবাসা এবং পরামর্শ তাকে আগের চেয়ে অনেক শক্তিশালী করে তুলেছিল। সে জানত জীবনে এগিয়ে যাওয়ার জন্য তাকে সব কষ্টগুলো একত্রে সেলাই করতে হবে। মেহেদি কিছুদিন তার পরিবারের কাছে কাটাচ্ছিল। এই সময় তার বাবা মা এবং ছোট বোনের সাথে সময় কাটানো তাকে শান্তি দেয়।
সে জানতো তার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে, কিন্তু সে একা কিছু করতে চায়নি। পরিবারের পাশে থাকা মানে তার জীবনের দুর্দশাগুলো কাটানো। তার ছোট বোন সারা তার সঙ্গে অনেক সময় কাটাচ্ছিল। তারা একে অপরকে নিয়ে হাসি তামাশা করত আর পরিবারের সদস্যদের গল্প শুনত। মেহেদি বুঝতে পারছিল জীবনে সে হারানোর কথা ভাবছিল তা আসলে কিছু না, কিন্তু পরিবারের ভালোবাসা ও সহানুভূতি এতটাই শক্তিশালী যে সব কিছু পার করে এগিয়ে যাওয়া সম্ভব। তবে মেহেদি জানতো তার জীবনেই যে অংশটা তাকে অমীমাংসিতভাবে রেখে দিয়েছে তা হলো নুসরাত। তার মনে কত শত প্রশ্ন জমেছিল, কিন্তু সে জানতো সে কেবল সময় নেবে এবং তার অভ্যন্তরীণ শক্তি খুঁজে বের করে এগিয়ে যাবে। এভাবে কিছুদিন তার পরিবারের সাথে কাটানোর পর মেহেদি সিদ্ধান্ত নিল যে সে আবারও নিজের পথ অনুসরণ করবে। তার জীবনের পরবর্তী অধ্যায়গুলো শুরু করতে তাকে তার গতিকে ফিরিয়ে আনা প্রয়োজন ছিল। মেহেদি বাড়িতে ফিরে এসে কিছুটা শান্তি অনুভব করছিল। পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো সময় তাকে একটা নতুন দিগন্ত দেখাচ্ছিল। তবে তার মন থেকে নুসরাতের কথা পুরোপুরি মুছে যাওয়া সহজ ছিল না। তবু সে জানতো যে সময় নিয়ে সব কিছু ঠিক হয়ে যাবে। একদিন মেহেদি তার পরিবারের সঙ্গে ডিনারের পর বাগানের দিকে হাঁটতে বের হলো। সে শিথিলভাবে হাঁটছিল, তার মা বাবার হাস্যরোল্লাপূর্ণ কথাবার্তা শুনতে পাচ্ছিল। এমন সময় হঠাৎ তার চোখ পড়ল এক তরুণীকে, যে সামনে দিয়ে হাঁটছিল। তরুণীটি ছিল মুন্নি, তার ছোট বোনের ভালো বন্ধু। মুন্নি মেহেদির ছোট বোন সারার সাথে প্রায়ই আসতো বাড়িতে। মুন্নি দেখতে খুবই সুন্দর এবং তার হাসি ছিল মনোমুগ্ধকর। মেহেদি কখনো তাকে গভীরভাবে লক্ষ্য করেনি, কিন্তু আজ সে মনে করল মুন্নি আসলেই এক বিশেষ ধরনের তরুণী। মুন্নি চোখে মুখে হাসি নিয়ে মেহেদির দিকে এগিয়ে এসে বলল, ও মেহেদি ভাই, আপনি এখানে? আমি তো জানতাম না আপনি ফিরে এসেছেন। মেহেদি হালকা একটা হাসি দিয়ে বলল, হ্যাঁ মুন্নি, কিছুদিন আগে ফিরে এসেছি। তুমি কেমন আছো? মুন্নি একটু নিরিবিলি হয়ে বলল, ভালো আছি ভাই। আমি তো স্যারের সঙ্গে প্রায়ই আসি, কিন্তু তুমি তো সাধারণত থাকো না। মেহেদি একটু মুচকি হাসলো। হ্যাঁ, পড়াশোনার জন্য সাধারণত দূরে থাকি, এখন কিছু সময়ের জন্য বাড়িতে এসেছি। মুন্নি হঠাৎ একে অপরকে খুব কাছে পেয়ে বলল, তাহলে আমি কি তোমাকে নিয়ে একটু ঘুরে আসবো? এখানে অনেক কিছু বদলে গেছে। মেহেদি একটু অবাক হয়ে তাকিয়ে বলল, এটা তো খুব অস্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু ভালো, চলো আমরা একসঙ্গে একটু ঘুরে আসি। মুন্নি হাসলো এবং দুজনেই বাগানের পথ ধরে হাঁটতে শুরু করলো। হাঁটার সময় মুন্নি মেহেদির দিকে একবার তাকিয়ে বলল, আচ্ছা মেহেদি ভাই, তুমি কি ভাবো তোমার ভবিষ্যৎ কি হতে পারে? মেহেদি একটু থেমে গিয়ে বলল, ভবিষ্যৎ তো আমাদের কাছে অপেক্ষা করে মুন্নি, তবে আমি এখন নিজের পছন্দের পথ অনুসরণ করতে চাই। তবে জীবনের কিছু সিদ্ধান্তের জন্য সময় প্রয়োজন। মুন্নি মৃদু হাসলো এবং বলল, তোমার কথাগুলো শুনে মনে হয় তুমি জীবনের সব কিছু খুব ঠান্ডা মাথায় চিন্তা করো, কিন্তু আমি মনে করি জীবনে কিছু উত্তেজনাও প্রয়োজন। মেহেদি একটু হাসলো। তাহলে তুমি কি উত্তেজনা খুঁজছো? মুন্নি চমকপ্রদভাবে উত্তর দিল, হ্যাঁ, ঠিক তেমন কিছু। আমি মনে করি জীবনে কেবল চিন্তা নয়, কিছু পাগলামিও দরকার। মেহেদি একটু অবাক হয়ে মুন্নির দিকে তাকিয়ে বলল, তুমি তো মজার মজার কথা বলো মুন্নি। মুন্নি মুচকি হাসলো। কি জানি ভাই, আমি জানি তুমি একটু কঠিন মানুষ, তবে আমাকে কিছুটা সময় দাও, আমি তোমাকে দেখিয়ে দিব জীবনটা একটু মজাদারও হতে পারে। মেহেদি একটু হেসে বলল, ওহ ঠিক আছে, তবে আমাকে বুঝতে হবে তোমার মজার পাগলামিগুলোর মধ্যে কতটুকু সত্যি। এই সময় মুন্নি আরো কাছে গিয়ে বলল, আমি তো জানি তুমি অনেক ভালো ছেলে, কিন্তু তুমি তো কখনো আমাকে ভালোভাবে দেখোনি। মেহেদি তার কথা একটু অবাক হয়ে তাকিয়ে বলল, তুমি আসলে কি বলতে চাইছো? মুন্নি একটু লাজুক হাসি দিয়ে বলল, আমি তো শুধু একটা ভাবনাই রেখেছি, তুমি যদি আমাকে একটু কাছ থেকে বোঝো। মেহেদি একটু থেমে গিয়ে বলল, কিন্তু মুন্নি, আমি একটু জটিল ধরনের মানুষ। আমি জানি জীবনটা বেশ কঠিন, কিন্তু এখন তো আমার মনে অন্য কিছু চলছে। মুন্নি মৃদু হাসলো এবং বলল, তাহলে আমি একটু চেষ্টা করব মেহেদি ভাই, তুমি দেখবে জীবনটা আসলেই খুব মজার হতে পারে।
মেহেদি একটু চুপ করে থেকে বলল, ঠিক বলছো মুন্নি, তবে আমি তোমার পাগলামি বুঝতে পারছি, কিন্তু এখন সবকিছু একটু সময় নিয়ে হবে। মুন্নি হাসি দিয়ে বলল, আমি জানি তুমি একটু সময় নেবে, কিন্তু মনে রেখো আমি সবসময় তোমার পাশে আছি। এভাবেই তারা কিছু সময় একসঙ্গে কাটিয়ে চলে আসে। তবে মেহেদি বুঝতে পারছিল মুন্নি তার প্রতি এক ধরনের অনন্য ভালোবাসা অনুভব করছে, যা তাকে অবাক করে দেয়। তার মনেও কিছুটা পরিবর্তন আসছিল, কিন্তু সে জানতো এই সম্পর্ক শুরু করতে আরও সময় এবং ধৈর্য প্রয়োজন। মুন্নির পাগলামি, হাস্যরস এবং মেহেদির শান্ত মনোভাব দুজনের মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ তৈরি করছিল। মেহেদি জানতো জীবনে আরেকটি নতুন দিগন্ত খুলে যাচ্ছে। এভাবে মুন্নির সঙ্গে মেহেদির সম্পর্ক শুরু হলো, কিন্তু মেহেদি এখনও নিশ্চিন্ত ছিল না এই সম্পর্ক কোথায় নিয়ে যাবে। তবে মুন্নি তাকে কিছুটা অন্যভাবে দেখাচ্ছিল, যে পথটি তার কাছে অনেক দিন ধরে বন্ধ ছিল। সেই পথে এগিয়ে যাওয়ার জন্য একটু সাহস জোগাচ্ছিল। মেহেদি বাড়িতে ফিরে এসে আবারও আগের মতো কিছুটা শিথিলভাবে সময় কাটাচ্ছিল। তার মনে অদ্ভুত এক অনুভূতি ছিল। মুন্নির সঙ্গে সময় কাটানোর পর সে বুঝতে পারছিল জীবনে নতুন কিছু ঘটতে যাচ্ছে। মুন্নির হাসি, তার অদ্ভুত পাগলামি মেয়েটিকে কিছুটা হলেও উদ্বুদ্ধ করে ফেলেছিল, কিন্তু সে জানতো তার জীবন খুবই কঠিন, আর এখনকার সময়টা ছিল তার নিজের পথ খুঁজে বের করার। মুন্নি মেহেদির ছোট বোনের বন্ধু হলেও তার মধ্যে এমন কিছু ছিল যা মেহেদি কখনোই খেয়াল করেনি। মুন্নি কেবল একটা হাস্যোজ্জ্বল তরুণীই ছিল না, সে ছিল অনেকটা জীবনের প্রতি পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখা একজন মানুষ। যে কোনো কঠিন মুহূর্তকে সে সহজ করে ফেলতে পারত। মেহেদি বুঝতে পারছিল মুন্নি তাকে একটু অন্যভাবে দেখতে শিখেছিল, কিন্তু তার মনে অনেক প্রশ্নও ছিল। একদিন বিকেলে মেহেদি একা বসেছিল তার বাড়ির বাগানে। মুন্নি আবারও এসে তার পাশে বসে নরম কণ্ঠে বলল, তুমি অনেক চিন্তা করছো মেহেদি ভাই, কি ব্যাপারে? মেহেদি একটু অবাক হয়ে তাকিয়ে বলল, এটা তো আমার অভ্যাস, আমি সব সময় ভাবি সব কিছু কতটা ঠিকঠাক চলছে। মুন্নি মুচকি হাসল। তোমার এই ভাবনা আমাকে অনেকটা ভাবায়। তুমি জানো জীবনটা কখনোই এমনভাবে কাটানো উচিত নয় যে তুমি সবসময় চিন্তা করবে। কখনো কখনো কিছুটা ঝুঁকি নিতে হয়, কিছুটা পাগলামি করলেও চলে। মেহেদি ধীরে ধীরে মুন্নির দিকে তাকিয়ে বলল, তুমি বলছো ঝুঁকি নিতে, কিন্তু জীবন তো বেশ জটিল মুন্নি। মুন্নি মৃদু হাসি দিয়ে বলল, তোমার জীবনের জটিলতা মনে হয় অনেকটাই তোমার মধ্যে আটকে গেছে। যদি তুমি নিজের চেষ্টায় কিছুটা পাগলামি নাও, এনে দেখো, তবে তোমার জীবনের দিকটা বদলে যাবে। মেহেদি কিছুটা অবাক হয়ে বলল, তুমি ঠিক বলছো, কিন্তু এখনো কিছুই জানি না কিভাবে শুরু করব। তবে তুমি জানো প্রতিটা মানুষ তার নিজের পথ নিজেই তৈরি করে। তুমি যদি শুধু ভাবতেই থাকো তাহলে কিছুই হবে না। একবার ঝুঁকি নাও, তুমি দেখবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। মুন্নি বলল। মেহেদি কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি ঠিক বলছো মুন্নি, আমি জানি না কেন, কিন্তু তোমার সঙ্গে কথা বলে যেন কিছু সাহস পাচ্ছি। মুন্নি একটু মুচকি হাসলো এবং মেহেদির দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, এবার তুমি সিদ্ধান্ত নাও। জীবনের পথ খুঁজে বের করতে তো তোমাকেই হবে, তবে আমি সবসময় তোমার পাশে আছি। মেহেদি একটু চিন্তা করলো এবং গভীর শ্বাস নিয়ে বলল, ঠিক আছে মুন্নি, আমি চেষ্টা করব নতুন কিছু শুরু করতে, তবে সেটা আমার মতো করে। এই কথাগুলোর পর তারা কিছুটা সময় একে অপরের পাশে চুপচাপ বসে রইল। মুন্নি মেহেদিকে বুঝতে সাহায্য করছিল, কিন্তু সে জানতো যে মেহেদির পথ এখনো খুবই অস্পষ্ট, তবে তাকে কখনোই একা থাকতে দেওয়া যাবে না। মুন্নি মেহেদির জীবনের কিছুটা নতুন দিশা দেখাতে চাইছিল। পরের দিন সকালে মেহেদি কিছুটা ভিন্ন মনোভাব নিয়ে ঘুম থেকে উঠল। মুন্নির সঙ্গে সেই আলোচনার পর সে বুঝতে পারছিল জীবন যদি এমন থাকে তাহলে আর বেশি দূর এগানো সম্ভব নয়। সে সিদ্ধান্ত নিল একদিন একেবারে নতুন কিছু শুরু করবে। তবে সেই সিদ্ধান্তটা নেওয়ার আগে সে কিছু সময় নিজের মনের মধ্যে পরিকল্পনা করতে চাইল। মুন্নি তার পাশে বসে বলল, এখন তুমি কি করছো মেহেদি ভাই? মেহেদি একটু চিন্তিত মুখে বলল, আজ আমি কিছু সিদ্ধান্ত নেব, হয়তো নতুন কিছু শুরু করব। মুন্নির চোখে আগ্রহ দেখিয়ে বলল, অফকোর্স, আমি জানি তুমি সফল হবে। তুমি শুধু তোমার মনের ভয়গুলো পিছনে ফেলে এগিয়ে যাও। মেহেদি মাথা নাড়ে। ঠিক আছে।
এভাবে দিন কাটতে থাকে এবং মেহেদি ধীরে ধীরে নিজের চিন্তা নিয়ে একটি স্থির সিদ্ধান্তে পৌঁছায়। মুন্নির অদ্ভুত মনোভাব আর পাগলামি তাকে অন্যভাবে চিন্তা করতে বাধ্য করছিল। তবে মেহেদি জানতো তার জীবন একটা গুরুত্বপূর্ণ মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এখন তাকে অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি করছো মেহেদি ভাই? কোথাও যাচ্ছো? মেহেদি কিছুটা বিরক্ত হয়ে বলল। হ্যাঁ, একটু পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য। মুন্নি হাসলো এবং বলল, তুমি জানো, তুমি যদি কখনো হাল ছেড়ে না দাও তবে তুমি একটা বড় অর্জন করতে পারবে। মেহেদি একটু মুচকি হাসলো। তুমি তো অনেক বেশি আত্মবিশ্বাসী মুন্নি। মুন্নি মৃদু হাসি দিয়ে বলল, যতটুকু জানি তুমি সেটা অর্জন করতেই পারবে। মেহেদি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পর মেহেদি বাড়িতে পৌঁছায়। তার বাবা মা তাকে ভালোবাসায় ঘিরে নেয়। তবে মেহেদি জানতো কিছু পরিবর্তন আসছে। মুন্নির সঙ্গে কাটানো সময় তাকে অন্যরকম এক অনুভূতি দিচ্ছিল এবং এই অনুভূতি ভবিষ্যতে তাকে কিভাবে পরিবর্তিত করবে সেটাই এখন এক রহস্য ছিল। মেহেদি তার পরিবার থেকে কিছুদিন কাটানোর পর আবারও তার বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার সময় হয়ে গেল। পরিবার থেকে এতদিন দূরে থাকার পর কিছুদিন বাড়িতে কাটিয়ে সে কিছুটা প্রশান্তি পেয়েছিল। তবে এখন আবারও তার শিক্ষার দীক্ষাটাও মাথায় রাখতে লাগবে। তবে তার মনে এক ধরনের অদ্ভুত অনুভূতি কাজ করছিল। মুন্নির সঙ্গে সময় কাটানোর পর তার জীবন যেন এক নতুন দিকে এগিয়ে যাচ্ছে। তবে সেই সব চিন্তা এখন পরিত্যাগ করতে হবে, কারণ তার সামনে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে। মেহেদি যখন তার ব্যাগ গোছাতে ব্যস্ত ছিল তখন তার মা এসে তাকে বললেন, মেহেদি, যাওয়ার সময় কিন্তু খেয়াল রেখো, যেখানেই থেকো আমাদের কথা মনে রেখো। মেহেদি মায়ের কথা শুনে মৃদু হাসল। হ্যাঁ মা, আমি তোমাদের কথা মনে রাখবো। তার বাবার সামনে এসে বললেন, তোমার পড়াশোনার ব্যাপারে কোনো শিথিলতা যেন না হয় মেহেদি। তুমি আমাদের পরিবারকে গর্বিত করো, সেই অনুযায়ী এগিয়ে যাও। মেহেদি বাবাকে সম্মান জানিয়ে বলল, আমি জানি বাবা, আমি সবসময় চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিতে। বাড়ির পরিবেশে কিছুটা নস্টালজিয়া ছিল। তবে মেহেদি জানতো যে তাকে সবার কাছে ফিরে যেতে হবে। তার নিজের জীবন, তার পড়াশোনা, তার লক্ষ্য সব কিছু সামনে অপেক্ষা করছে। তবে তার মনেও অনেক কিছু খেলামেলা করছিল, বিশেষ করে মুন্নি সম্পর্কে। তার সঙ্গে কাটানো কিছু মুহূর্তগুলো তাকে নতুনভাবে ভাবতে শেখাচ্ছিল, যদিও সে জানতো এখন তার ফোকাস অন্যদিকে। মেহেদি বিশ্ববিদ্যালয়ে ফিরে আসার প্রথম কিছুদিন তার জন্য বেশ কঠিন ছিল। বাড়ির সান্নিধ্য থেকে ফিরে এসে আবারও ক্যাম্পাসের চাপ অনুভব করতে লাগলো। তবে সে জানতো এই সময়টা তাকে আরও শক্তিশালী করে তুলবে। তার পড়াশোনা, তার ভবিষ্যৎ সব কিছুই এখন তার হাতে। মুন্নির সঙ্গে কাটানো সময় তাকে নতুন দিশা দেখাতে সাহায্য করছিল, কিন্তু এখন তাকে সেই দিশা অনুযায়ী চলতে হবে। একদিন ক্যাম্পাসে ফিরে আসার পর মেহেদি তার রুমে বসে পড়াশোনার বই খুলে বসেছিল, কিন্তু তার মন পুরোপুরি বইয়ের দিকে ছিল না। তার চিন্তা এখন কিছুটা বিভ্রান্ত হয়ে গিয়েছিল। মুন্নি, তার ভবিষ্যৎ এবং তার পরিবার, এই তিনটা দিক এখন তার মনে একটা ঝামেলা তৈরি করেছিল। সে জানতো তার সামনে অনেক পথ রয়েছে, কিন্তু এই পথের কোনো দিকেই তাকে এগিয়ে যেতে হবে, সেটা বুঝতে তার কিছু সময় প্রয়োজন। বিকেলে মেহেদি ক্যাম্পাসের পুকুর পাড়ে হাঁটছিল। হঠাৎ তার ফোন বেজে ওঠে। এটা ছিল মুন্নির ফোন। মেহেদি ফোনটা ধরে বলল, হ্যালো মুন্নি, কেমন আছো? মুন্নি হাসির সুরে বলল, কেমনই বা থাকতে পারি, সব সময় তো তোমার কথা ভাবছি। তুমি ক্যাম্পাসে ফিরে যাওয়ার পরও মনে হচ্ছে তুমি কেমন যেন কিছুটা বদলে গেছো। মেহেদি কিছুটা নীরব হয়ে বলল, আসলে বাড়িতে কিছুদিন সময় কাটানোর পর এখানে এসে কিছু ভালো লাগতেছে না। কিন্তু তোমার তো খুব একটা বদলানোর কিছু নেই মেহেদি ভাই। তুমি যেভাবে ছিলে সেইভাবেই তো থাকতে হবে। তুমি তো জানো সব কিছুই সময়ের সাথে পাল্টায়। মেহেদি কিছুটা উজ্জীবিত হয়ে বলল, তুমি ঠিক বলছো, আমারও মনে হচ্ছে কিছুটা শক্ত হয়ে এগিয়ে যেতে হবে। মুন্নি হাসি দিয়ে বলল, ঠিক আছে, কিন্তু মনে রেখো জীবনটা শুধুমাত্র পড়াশোনা আর কাজের মধ্যে আটকে থাকবে না। কখনো কখনো তোমার মনের কথা শুনতে হবে। মেহেদি মৃদু হাসল। আমি জানি তোমার কথা মনে থাকবে। ফোনের শেষে মুন্নি বলল, তোমার জীবনে আরো বড় কিছু আসছে মেহেদি ভাই, শুধু সঠিক পথে চললেই হবে। এই কথাগুলো শুনে মেহেদির মনে একটা নতুন দিকের অনুভূতি তৈরি হয়। মুন্নি সত্যি অনেক কিছু শেখাতে চায় তাকে, এবং সে জানতো এই সম্পর্কটা আরো গভীর হতে চলেছে।
তবে এখন তার মনোযোগ পড়াশোনায় এবং নিজের ভবিষ্যতের দিকে। জীবনে এত কিছু শিখতে হবে, আর সে জানতো এই পথেই তাকে যেতে হবে। মেহেদি বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে তার নতুন পরিবেশে মানিয়ে নিতে শুরু করেছিল। বাড়ির ছুটির পর আবারও ক্যাম্পাসের চাপ তাকে একদম নতুনভাবে প্রস্তুত হতে শিখিয়েছিল। তবে তার মধ্যে যে এক ধরনের অবশিষ্ট ভাবনা ছিল তা ছিল মুন্নি ও তার সম্পর্ক নিয়ে। সে জানতো এখন তার সবচেয়ে বড় লক্ষ্য তার পড়াশোনা এবং নিজের ভবিষ্যৎ। তবে তার হৃদয়ে মুন্নির কথা এখনও ঘুরে ফিরে আসছিল। ক্যাম্পাসে কিছুদিন কাটানোর পর মেহেদি তার পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে বেরিয়ে গেল। তার বন্ধুদের মধ্যে রাফি ছিল, একজন প্রাঞ্জল ও হাস্যোজ্জ্বল ছেলে। মেহেদি রাফির সঙ্গে এক কাপ কফি খেতে বসে বলল, রাফি জানিস, এই এক সপ্তাহে অনেক কিছু বলেছে। আমার কিছু কিছু ব্যাপারে মনে হচ্ছে এবার বুঝতে পারছি। রাফি মুচকি হেসে বলল, এখন তো বুঝতে পারছিস মেহেদি, জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সব কিছু পরিষ্কার হয়ে যায়। তবে তোর যদি মনে হয় কিছু কিছু ব্যাপারে অন্য কিছু করতে চাস, তাহলে সেটাও ঠিক। মেহেদি একটু থেমে বলল, হ্যাঁ, একে একে সব বুঝতে পারছি। তবে কিছুটা মনে হচ্ছে আমি ঠিক কোথায় যাচ্ছি সেটা পুরোপুরি পরিষ্কার নয়। রাফি উত্তেজিত হয়ে বলল, তুই না সবসময় অনেক চিন্তা করিস। তোকে তো আমি জানি তুই একদিন অনেক বড় কিছু করবি। শুধু নিজের পথটাও ঠিকভাবে দেখ। মেহেদি মুচকি হাসলো। তোর কথা সত্য রাফি। তবে জানিস, জীবনের কোনো এক সময় হয়তো তুমি কিছু ভুল সিদ্ধান্ত নাও, যা পরে বুঝতে পারো, কিন্তু এগিয়ে যাওয়ার জন্য এগুলো শেখার অংশ। রাফি হাসলো। অবশ্যই মেহেদি, আমাদের জীবন একটা চলমান শিক্ষা। অথচ তার মনে তখন মুন্নির কথা ভেসে উঠছিল। মুন্নি যখন ফোনে তাকে বলেছিল, জীবনটা শুধুমাত্র পড়াশোনা আর কাজের মধ্যে আটকে থাকবে না, তখন মেহেদি ঠিক কী বুঝেছিল তা আজ আরও পরিষ্কার হয়ে যাচ্ছিল। জীবনে শুধু একমুখী এগিয়ে যাওয়া নয়, অনেক ক্ষেত্রেই আমাদের হৃদয়ের অনুভূতিকে গুরুত্ব দিতে হয়। মুন্নি তার জন্য অনেক কিছু করেছে, তাকে নিজের অনুভূতিগুলোর প্রতি খোলামেলা হতে শিখিয়েছে, কিন্তু তারও আগে তাকে নিজের প্রাধান্য দিতে হবে। কিছুদিন পর ক্যাম্পাসে কয়েকটা বড় ইভেন্টের আয়োজন প্রস্তুতি চলছিল। মেহেদি অনেক কিছু শিখতে পারছিল, তবে এবার তাকে আরও এক ধাপ এগিয়ে যেতে হবে। তার মানসিকতা বদলানোর সময় এসেছে, আর এটা করতে হলে তাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে। একদিন ক্যাম্পাসের ডিপার্টমেন্টের করিডোরে মেহেদি হাঁটছিল। হঠাৎ একটা ফ্যামিলিয়ার কণ্ঠ শোনা গেল, মেহেদি, তুমি তো ক্যাম্পাসে আসার পর থেকেই আমাকে এড়িয়ে চলছো কেন? মেহেদি দাঁড়িয়ে গেল এবং পিছনে ফিরে তাকালো। সামনে দাঁড়িয়েছিল নুসরাত। তার চোখে কিছুটা দ্বন্দ্ব ছিল, তবে তার মুখে একটা হাসি ফুটে উঠেছিল। নুসরাত মেহেদির দিকে তাকিয়ে বলল, তুমি তো জানো আমাদের সম্পর্কটা এমন ছিল না, তবে এখন কিছুটা গম্ভীর হয়ে গেছো কেন? মেহেদি একটু বিরক্ত হয়ে বলল, নুসরাত, আমি বুঝতে পারছি আমাদের সম্পর্কটা আর আগের মতো নেই। আমি জানি আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। নুসরাত চোখে কিছুটা কষ্ট নিয়ে বলল, তুমি যখন চলে গিয়েছিলে তখন আমি ভেবেছিলাম তুমি সত্যিই অন্যদিকে চলে গেছো। আমি ভুল বুঝেছিলাম। মেহেদি মাথা নিচু করে বলল, আমি জানি আমাদের মধ্যে অনেক কিছু ভুল হয়েছিল, তবে আমি এখন এগিয়ে যেতে চাই। আমি জানি আমি কাকে ভালোবাসি এবং সেটা কোনো ভুল সিদ্ধান্ত নয়। নুসরাত কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর গভীর শ্বাস নিয়ে বলল, আমি জানি মেহেদি, তুমি অনেক বড় কিছু করবে, তবে তার জন্য দুঃখিত। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। মেহেদি কিছুটা শান্ত স্বরে বলল, তোমার জন্য কোনো দুঃখ নেই নুসরাত, তবে আমার জন্য কিছুটা সময় প্রয়োজন। আমি এই মুহূর্তে অন্য কিছু চিন্তা করতে চাই। নুসরাত মাথা ঝাঁকালো। ঠিক আছে মেহেদি, আমি জানি তুমি সফল হবে, তবে মনে রেখো আমি সবসময় তোমার পাশেই ছিলাম। এটা বলেই নুসরাত চলে গেল এবং মেহেদি মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানতো এখন তাকে নিজের জীবনটা আরো শক্তভাবে এগিয়ে নিতে হবে। তাকে একে একে সব কিছু সমাধান করতে হবে। বিশেষ করে মুন্নি সম্পর্কে তার যে অনুভূতি তৈরি হয়েছে সেটি স্পষ্ট করতে হবে। ক্যাম্পাসে ফিরে এসে মেহেদি তার মনোযোগ আরও একেবারে পড়াশোনায় দিল। তবে মনের গভীরে মুন্নির সম্পর্কে একটা আগ্রহ ছিল যা তাকে বারবার ভাবাতে থাকে। মুন্নির সাথে আরও সময় কাটানোর সুযোগ যদি পাওয়া যায় তবে সে তা নিতে পারবে। তবে এখন সময়ের সাথে তাকে নিজের পথটাই খুঁজে বের করতে হবে। একদিন বিকেলে মেহেদি ক্যাম্পাসে হাঁটতে বের হয়। হঠাৎ মুন্নি তাকে দেখতে পায় এবং এগিয়ে আসে। মেহেদি ভাই, কেমন আছো? মুন্নি তার দিকে হেসে বলল। মেহেদি মুচকি হাসল। তুমি এখানে?
বয়সের চাপে অনেক কিছু শিখতে হচ্ছে মুন্নি, তবে এখন সবকিছু নতুন করে ভাবছি। মুন্নি তার দিকে মিষ্টি দৃষ্টিতে তাকিয়ে বলল, খালার বাসায় এসেছিলাম, তুমি জানো আমি সব সময় তোমার পাশে আছি মেহেদি ভাই। মেহেদি গভীর শ্বাস নিয়ে বলল, ও, তুমি অনেক কিছু শিখিয়েছো মুন্নি, কিন্তু এখন আমার সামনে অনেক কিছু করার আছে। মুন্নি মৃদু হাসল। তবে আমি জানি তুমি একদিন ঠিকই সফল হবে। মেহেদি এখন নিজের পথ অনুসন্ধানে আরও দৃঢ় ছিল। তার জীবনে নতুন সিদ্ধান্ত নিতে হলে তাকে পুরোপুরি নিজেকে প্রস্তুত করতে হবে। মুন্নি তাকে সমর্থন দিয়েছিল, কিন্তু সে জানতো তার সামনে অনেক বড় কাজ রয়েছে, যা সম্পূর্ণ করতে হলে তাকে নিজের চিন্তা ও সিদ্ধান্তের প্রতি আস্থাশীল হতে হবে। একদিন ক্লাস শেষে মেহেদি ক্যাম্পাসের ছোট্ট পার্কে হাঁটছিল। হঠাৎ তার ফোনে একটি মেসেজ এলো। মেসেজটি ছিল মুন্নির। মেহেদি মেসেজটি পড়ল। সেখানে মুন্নি লিখেছিল, আমি জানি তুমি অনেক কিছু শিখতে পারছো, কিন্তু কখনোই নিজের অনুভূতি ভুলে যেও না। আমি সব সময় তোমার পাশে আছি। মেহেদি মেসেজটি পড়ে কিছুক্ষণ চুপ রইল। মুন্নির কথাগুলো তাকে গভীরভাবে ভাবাতে শুরু করেছিল। সে জানতো মুন্নি তার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, কিন্তু তার এখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল নিজের লক্ষ্য নিয়ে আরও সচেতন হতে। পড়াশোনা, ভবিষ্যতের পরিকল্পনা সব কিছুই এখন তার সামনে ছিল। মেহেদি তার পথ পরিষ্কার করার জন্য বেশ কিছুদিন একা থাকার সিদ্ধান্ত নিল। একদিন তার বন্ধু রাফি তাকে ক্যাম্পাসের বাইরে একটি কফি শপে যেতে বলল। রাফি তাকে দেখে অবাক হয়ে বলল, তুমি তো অনেকদিন ক্যাম্পাসের বাইরে যাচ্ছ না মেহেদি, সব ঠিক তো? মেহেদি কফি নিয়ে বসে বলল, হ্যাঁ রাফি, আসলে আমি কিছুটা সময় নিজেকে দিতে চাই। ভাবছি কিভাবে জীবনে আরো ভালো কিছু করতে পারি। রাফি কফির কাপ হাতে নিয়ে বলল, এটা তো ভালো সিদ্ধান্ত, কিন্তু জানো জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমাদের নিজেদের অনুভূতিগুলোও মানতে হয়। আর তুই তো জানিস তোর মনের গভীরে কি চলছে। মেহেদি এক মুহূর্তে চুপ হয়ে গেল। রাফির কথাগুলো তার মনের মধ্যে গভীরভাবে প্রভাব ফেলছিল। তবে সে জানতো তার সামনে বড় একটি মিশন অপেক্ষা করছে, নিজের স্বপ্ন এবং লক্ষ্যকে পরিপূর্ণভাবে ধারণ করা। এদিকে মেহেদি যখন ক্যাম্পাসে ছিল, মুন্নি কখনো কখনো তাকে ফোন করে তার সাথে কথা বলতো। একদিন মুন্নি মেহেদিকে বলছিল, মেহেদি ভাই, তুমি জানো আমি অনেক কিছু শিখতে চাই, কিন্তু আমি কখনো নিজেকে খুঁজে পাই না। তোমার মতো সাহসী হতে চেয়েছিলাম। মেহেদি হাসতে হাসতে বলল, এটা তো তুমিই পারবে মুন্নি। তুমি যখন চাও তখন সবকিছু সম্ভব, তবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। মুন্নি মুচকি হাসল। তুমি অনেক কিছু শিখেছো মেহেদি ভাই, তবে আমি জানি তুমি সফল হবে। মেহেদি তার জীবন নিয়ে আরও অনেক চিন্তা করতে থাকলো। সে জানতো তার আরেকটি বড় দায়িত্ব ছিল, নিজের ভবিষ্যৎ। তবে এসব চিন্তার মাঝে মুন্নির কথা আর তার সঙ্গে সময় তাকে অনেক কিছু শিখিয়েছে। একে একে এসব বিষয় নিয়েই তার জীবন এগিয়ে চলছিল। সে বুঝতে পারছিল জীবন শুধু পড়াশোনা আর কাজের মাঝে সীমাবদ্ধ নয়, আমাদের নিজেদের অনুভূতিগুলোও গুরুত্বপূর্ণ। কিছুদিন পর মেহেদি আবারও মুন্নির সঙ্গে দেখা করতে গেল। মুন্নি তাকে দেখে হাসতে হাসতে বলল, তুমি এতদিন কোথায় ছিলে মেহেদি ভাই? মেহেদি মুচকি হাসল। কিছুটা সময় নিজের চিন্তা করার জন্য দূরে ছিলাম, কিন্তু এখন আমি প্রস্তুত। মুন্নি তার দিকে তাকিয়ে বলল, আমি জানি তুমি প্রস্তুত। মেহেদি জানতো এখন তাকে জীবনকে আরও অন্যভাবে দেখতে হবে। নিজের ভবিষ্যৎ, তার কেরিয়ার সব কিছুই এখন তার হাতের মুঠোয় ছিল, কিন্তু আরও বড় সিদ্ধান্ত নিতে গেলে তাকে আবারও নিজের অনুভূতিগুলোর উপর গুরুত্ব দিতে হবে। মুন্নি ছিল তার পাশে, কিন্তু তার লক্ষ্যগুলোর দিকে এগিয়ে যেতে হলে তাকে নিজের পথটি খুঁজে বের করতে হবে। এদিকে মেহেদি যখন ক্যাম্পাসে ছিল, তার সাথে পরিবারকেও অনেক মিস করছিল। সে জানতো তার পরিবারের সমর্থন তাকে আরও শক্তিশালী করে তুলবে। বাবা, আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি। তার বাবা হাসতে হাসতে বললেন, আমরা জানি মেহেদি, তুমি সব সময় আমাদের গর্ব, তবে তুমি জানো আমরা সব সময় তোমার পাশে আছি। মেহেদি তাদের কথা শুনে কিছুটা শান্তি পেল। সে জানতো তার পরিবার তার জন্য সব সময় আছে। এই ভাবনা তাকে শক্তি দিচ্ছিল। সে মনে মনে ঠিক করলো এবার সে তার জীবনের দিক এগিয়ে যাবে। তার সামনে অনেক সুযোগ ছিল এবং তাকে এগিয়ে যেতে হবে। মেহেদি ক্যাম্পাসে ফিরে এসে তার পড়াশোনা আরও মনোযোগীভাবে করতে শুরু করলো। তবে সে জানতো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এখনই আসছে।
মুন্নির সাথে তার সম্পর্ক কি ভবিষ্যতে এগিয়ে যাবে নাকি তার জীবনের অন্য কোনো দিকে মনোযোগ দেওয়া হবে সে পুরোপুরি নিশ্চিত ছিল না। তবে জীবনের যে কোনো সময়ের মতো সে জানতো তাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। একদিন মেহেদি ক্যাম্পাসের এক কোণে দাঁড়িয়ে ভাবছিল কিভাবে তার জীবনের পরিবর্তী অধ্যায় শুরু হবে। তার সামনে এক নতুন সুযোগ অপেক্ষা করছিল, কিন্তু সে জানতো জীবনের সব সিদ্ধান্তের পেছনে একটা গভীর অনুভূতি থাকতে হয় যা তার মনের মধ্যে দোলা দেয়। মেহেদি তার পড়াশোনা শেষ করে একদিন এক নতুন পৃথিবীতে প্রবেশ করলো, যেখানে তার দায়িত্ব ছিল নিজেকে এবং পরিবারের স্বার্থকে আরও বড় করতে। তার জীবন এখন পুরোপুরি নতুন এক অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছিল। স্কুল বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এখন তাকে তার পরিবারের ব্যবসা পরিচালনা করার জন্য প্রস্তুত হতে হবে। মেহেদির বাবার ব্যবসা ছিল দেশের অন্যতম বড় ব্যবসা প্রতিষ্ঠান, যা বিভিন্ন শিল্পে সফল ছিল। মেহেদি জানতো এখন তার সময় এসেছে তার পিতার দীর্ঘদিনের পরিশ্রমের ফলস্বরূপ প্রতিষ্ঠিত ব্যবসার দায়িত্ব তাকে নিতে হবে। কিন্তু এর জন্য তাকে অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানার প্রয়োজন ছিল। তাই তিনি তার বাবার কাছ থেকে সব কিছু শিখতে শুরু করেন। বাবার থেকে ব্যবসার খুঁটিনাটি নিয়ম কানুন ব্যবসায়িক কৌশল শেখা ছিল তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একদিন মেহেদি তার অফিসে বসে ব্যবসার বিভিন্ন ডিপার্টমেন্টের রিপোর্টগুলো দেখে। তার মনে হচ্ছিল এই কাজটা তার জন্য কিছুটা কঠিন হতে পারে, কিন্তু সে জানতো তার উচিত সঠিক সময় ও সঠিক সিদ্ধান্ত নেওয়া। তার বাবা একসময় তাকে বলেছিলেন, আমার ছেলে, ব্যবসা শুধু লাভ বা ক্ষতির হিসাব নয়, এখানে মানুষের সম্পর্ক, সততা এবং মানুষের প্রতি বিশ্বাসও বড় কথা। তোমাকে সব সময় সৎ থাকতে হবে এবং তোমার কাজের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে। এই কথাগুলো মেহেদির মনে গেঁথে গিয়েছিল। সে জানতো তার বাবা সঠিক পথই তাকে দেখিয়েছিলেন, এখন তাকে সেই পথ অনুসরণ করতে হবে। এদিকে মেহেদি যখন তার বাবার ব্যবসা পরিচালনা করতে শুরু করলো, তার সম্পর্ক মুন্নির সাথে আরও গভীর হয়ে গেল। দুজন একে অপরের সাথে বেশি সময় কাটাতে শুরু করলো। মুন্নি জানতো মেহেদি এখন তার জীবনের নতুন দায়িত্ব নেবে, কিন্তু সে জানতো তাদের সম্পর্কেও অনেক কিছু নতুন হতে যাচ্ছে। তাদের প্রেম এখন শুধু একটি সম্পর্ক ছিল না, এটি একটি বন্ধন হয়ে উঠেছিল যা জীবনের সব পরিবর্তনের সাথে মিশে গিয়েছিল। একদিন মেহেদি মুন্নিকে ফোন করে বলল, মুন্নি, তুমি জানো আমি এখন অনেক বড় দায়িত্ব নিতে শুরু করেছি। আমার বাবার ব্যবসা এখন আমার হাতে। আমি চাই তুমি আমার সাথে থাকো, আমার পাশে থাকো। মুন্নি মৃদু হাসল এবং বলল, তুমি জানো আমি সবসময় তোমার পাশে আছি মেহেদি। তুমি যে পথে চলবে আমি তাতে তোমার সঙ্গে আছি। মেহেদি একটু চুপ হয়ে থাকলো, তারপর বলল, কিন্তু আমি জানি এখন অনেক কিছু করতে হবে, অনেক কিছু শিখতে হবে। মুন্নি জানতো মেহেদি কী পরিমাণ দায়বদ্ধতা অনুভব করছে, কিন্তু সে জানতো মেহেদি নিজের লক্ষ্যকে ভালোভাবে জানে এবং সে সফল হতে পারবে। দুজন একে অপরকে বুঝতো এবং এই গভীর বোঝাপড়া তাদের সম্পর্ককে আরও মজবুত করেছিল। মেহেদি তার কাজের চাপের মাঝে কখনো কখনো মুন্নির সঙ্গে ফোনে কথা বলতো। মুন্নি তার পাশে থাকতো, তার উৎসাহ দিয়ে তাকে শক্তি জোগাতো। একদিন মেহেদি যখন ক্লান্ত হয়ে বাসায় ফিরে এলো, মুন্নি তাকে দেখতে এলো। মুন্নি হাসতে হাসতে বলল, তুমি তো এখন আর সময় বের করতে পারো না। মেহেদি মুচকি হাসল। হ্যাঁ, সবকিছু নতুন শুরু হয়েছে, কিন্তু তোমার সঙ্গটা খুব গুরুত্বপূর্ণ। মুন্নি তার চোখে চোখ রেখে বলল, তুমি জানো আমি তোমার জন্য সব সময় এখানে। তুমি যতটা চেষ্টা করবে আমি ততটা তোমার পাশে থাকবো। মেহেদি আরও কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মুন্নি, আমি জানি জীবনের কঠিন সময় আসবে, কিন্তু তোমার মতো একজন পাশে থাকলে আমি এই সব কিছু পেরে যেতে পারবো। মুন্নি তার হাত ধরে বলল, তুমি কি ভাবছো আমি তোমার সাথে আছি, সবার থেকেও বেশি। এই কথাগুলো মেহেদির মনে স্থির হয়ে গেল। সে জানতো মুন্নি তার জীবনের অংশ হয়ে উঠেছে। তার সঙ্গে এই যাত্রা করতে পেরে সে অনেক বেশি আশাবাদী ছিল। এদিকে মেহেদি তার বাবার ব্যবসা পরিচালনায় আরও দক্ষ হয়ে উঠেছিল। তার বাবা তাকে সব সময় পরামর্শ দিতেন, এটি শুধু ব্যবসা নয় মেহেদি, এটি মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করার সুযোগ। তুমি যখন বিশ্বাস অর্জন করতে পারবে তখনই ব্যবসার আসল সাফল্য আসবে। মেহেদি বাবার কথা শুনে আরও গভীরভাবে চিন্তা করছিল। তার সামনে অনেক বড় দায়িত্ব ছিল, কিন্তু সে জানতো সঠিক সিদ্ধান্ত নিতে পারলে সফলতা আসবে। দিন দিন মেহেদি তার পরিবারের ব্যবসা আরও মনোযোগী হয়ে উঠছিল, কিন্তু সে জানতো তার জীবনে আরেকটি বড় কাজ রয়েছে, তা হলো তার সম্পর্কের প্রতি আরও বেশি মনোযোগ দেওয়া।
মুন্নি তার পাশে থাকায় সে সব সময় অনুভব করত একসাথে তারা সব কিছুই পেরিয়ে যেতে পারবে। মেহেদি একদিন মুন্নিকে বলল, তুমি জানো আজকাল ব্যবসা কাজ সবকিছু মিলে অনেক চাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমি জানি তুমি আমার জন্য সর্বদা প্রেরণা। মুন্নি মৃদু হাসে এবং বলল, তুমি যদি নিজে বিশ্বাস করো তুমি সব কিছু করতে পারবে, আমি তো জানি তুমি একদিন বড় কিছু হয়ে উঠবে। মেহেদি ও মুন্নির সম্পর্ক যেন এক নতুন দিগন্তে পৌঁছাচ্ছিল। এদিকে তার ব্যবসায়িক জীবন, অন্যদিকে তার সম্পর্ক, দুজনেই একে অপরের কে শক্তি দিচ্ছিল এবং এগিয়ে যাচ্ছিল। একদিন মেহেদি আর মুন্নি পার্কে হাঁটছিল। মুন্নি হঠাৎ বলে উঠল, মেহেদি জানো, আমরা যে কোনো সমস্যার মোকাবেলা করতে পারি। মেহেদি তার দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক বলছো মুন্নি, আমরা একে অপরকে ছাড়া কিছুই না। এইভাবেই তাদের সম্পর্ক এক শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছিল এবং মেহেদি জানতো তার জীবনে মুন্নির উপস্থিতি তার সকল চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি এনে দিয়েছে। মেহেদি দিনকাল পার করছিল তার জীবনের নতুন অধ্যায়ে, যেখানে সে ব্যস্ত ছিল তার বাবার ব্যবসা পরিচালনায়। তবুও তার কাছে প্রতিদিন কিছু বিশেষ সময় ছিল যা সে তার বোন এবং মুন্নির সঙ্গে কাটাতো। এই ছোট্ট মুহূর্তগুলোই তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। প্রতিদিন সকালে মেহেদি তার অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিত। তার মা বাবার কাছ থেকে বিদায় নেওয়ার পর সে প্রথমে তার ছোট্ট বোনকে স্কুলে নিয়ে যেত। ছোট্ট বোনটি মেহেদির খুবই কাছের ছিল এবং সে জানতো যে তার ভাইয়ের ব্যস্ত জীবনের মাঝেও সে সব সময় তার পাশে থাকবে। স্কুলে পৌঁছানোর পর মেহেদি তার বোনকে আলিঙ্গন করে বিদায় বলতো, তারপর মুন্নির দিকে রওনা হতো। মুন্নি আর সারা যেহেতু একই শহরে বিশ্ববিদ্যালয়ে পড়তো, সে প্রতিদিন মেহেদির সঙ্গে যেত। একদিন সকালে মেহেদি গন্তব্যস্থলে পৌঁছানোর পর মুন্নি তার গাড়ির সামনে দাঁড়িয়েছিল। তার মুখে হালকা হাসি ছিল আর চোখে দেখা যাচ্ছিল কিছুটা উদ্বেগ। মেহেদি গাড়ি থেকে নেমে মুন্নির কাছে চলে গেল। আজ তেমন কিছু মনে হচ্ছে না, তুমি একটু চিন্তিত মনে হচ্ছে। মুন্নি হাসি দিয়ে বলল, না কিছু নয়, তবে তোমার সাথে সময় কাটানোর জন্য একটু খুশি লাগছে। মেহেদি তার হাত নিয়ে মুন্নির কপালে আলতো করে হাত রেখে বলল, তুমি জানো আমাদের এই ছোট্ট সময়গুলো আমাকে শক্তি দেয়। মুন্নি তার দিকে তাকিয়ে বলল, তুমি যে এত ব্যস্ত তাও আমাদের জন্য সময় বের করো, সেটা আমার কাছে অনেক ভালো লাগে। মেহেদি গাড়িতে উঠতে গিয়ে হাসলো। তুমি যদি না থাকো তাহলে আমি জানি না কিভাবে জীবন চলতো। এই কথা বলেই মেহেদি গাড়ি চালিয়ে চলে গেল। মেহেদি জানতো তার জীবনের এই মুহূর্তগুলো আসল জীবন। এটি সুন্দর সম্পর্ক এবং পরিবারের সাথে থাকা তার সব কিছুর চেয়ে বেশি মূল্যবান ছিল। মহল্লা দিয়ে যাওয়ার পর মেহেদি এবং মুন্নি এবং সারা বিশ্ববিদ্যালয়ের কাছে পৌঁছানোর পর গাড়ি থামলো। মুন্নি হাসি মুখে তার সিট বেল্ট খুলে বের হয়ে আসলো। তুমি যখন এত ব্যস্ত তখনও আমাকে নিয়ে আসো, আমি খুবই খুশি। মেহেদি মুচকি হাসলো। এটাই তো আমাদের সম্পর্কের সৌন্দর্য, কখনোই না বলবো না, যতটুকু সম্ভব তোমার পাশে থাকবো। আর ভাইয়া আমি? তুই তো আমার কলেজের বোন, তুই না থাকলে মুন্নিকে হয়তো আমার জীবনে পেতামই না। মুন্নি ধীরে ধীরে গাড়ি থেকে নেমে বিশ্ববিদ্যালয়ের দিকে চলে গেল। মেহেদি কিছুক্ষণ ধরে তাকিয়ে রইল তার দিকে, তারপর গাড়ি ফিরিয়ে তার অফিসের দিকে রওনা দিল। আজকের দিনটা একটু চাপের ছিল, কিন্তু তারপরেও সে জানতো তার এই রুটিনের মধ্যে সুখের কিছু ছিল যা তাকে এগিয়ে চলতে উৎসাহিত করত। দুপুরে মেহেদি অফিসে কাজ করছিল। তার ডেস্কে বসে থাকা অবস্থায় ফোনের রিং বেজে উঠল। মেহেদি ফোনটা তুলে নিল। কলার আইডি দেখে সে চিনতে পারল মুন্নি ফোন করেছে। হ্যালো মুন্নি। মুন্নি মুচকি হাসলো ফোনে। আজকে একটু তাড়াতাড়ি ছুটি চাই, আমার কিছু জরুরি কাজ আছে, তুমি কি আমাকে নিতে পারবে? মেহেদি কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, ঠিক আছে, আমি তোমাকে নিয়ে আসবো, তুমি একটু সময় দাও। ফোন রেখে মেহেদি তার কাজগুলো শেষ করে দ্রুত মুন্নির কাছে পৌঁছানোর জন্য বের হয়ে গেল। অফিস থেকে বের হয়ে গাড়ি চালিয়ে প্রায় 1 ঘন্টার মধ্যে মুন্নি বিশ্ববিদ্যালয়ের সামনে উপস্থিত হলো। মুন্নি বাইরে দাঁড়িয়েছিল, দেখে মনে হচ্ছিল সে অপেক্ষা করছিল। মেহেদি গাড়ি থামিয়ে জানালার কাঁচ খুলে বলল, তোমার জন্য সময় নিয়ে চলে এলাম, আছো তো? মুন্নি হাসলো। হ্যাঁ আছি। মেহেদি মুচকি হাসলো। তুমি যে একটু অতিরিক্ত খেয়াল রাখো সেটা তো জানি। মুন্নি গাড়িতে উঠে বসে। মেহেদি গাড়ি চালাতে শুরু করলো। কিছুক্ষণ পর গাড়ির ভেতরে অল্প চুপচাপ থাকলো।
কিন্তু তারপর মুন্নি বলল, তুমি জানো মেহেদি, আমি খুব কৃতজ্ঞ তোমার প্রতি। মেহেদি গাড়ি চালিয়ে বলল, তুমি আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ অংশ মুন্নি। আমি তোমাকে কখনোই নিরাশ করব না। মুন্নি একটু পেছনে তাকিয়ে বলল, আমরা একে অপরকে পেতে অনেক কিছু হারিয়েছি মেহেদি, কিন্তু এই সম্পর্কটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। মেহেদি মুচকি হাসল। আমিও। মেহেদি তার ছুটির পর বাসায় ফেরার সময় মুন্নি, সারা এবং তার ছোট্ট বোনকে নিয়ে বাসায় ফিরল। আজকাল প্রতিদিন মেহেদি তার বোন এবং মুন্নিকে নিয়ে কিছুটা সময় কাটিয়ে অফিসে ফিরত। তার বাবা মায়ের কাছে এই সম্পর্ক ছিল এক ধরনের নিয়ম মতো। পরিবারও জানতো মেহেদি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিন মেহেদি অফিস থেকে ফিরে আসার পর মুন্নি তাকে বলল, তুমি যখন আমাকে নিয়ে বাসায় ফিরতে থাকো, আমি জানি আমাদের সম্পর্ক অনেক গভীর হয়ে গেছে। মেহেদি একটুখানি হেসে বলল, তুমি বলছো সঠিক মুন্নি। যখন তোমার মতো একজন আমার পাশে থাকে তখন জীবনের সবকিছু সহজ মনে হয়। মুন্নি মাথা নেড়ে বলল, তুমি হয়তো জানো না, কিন্তু তোমার পাশে থাকতে আমার অনেক বেশি ভালো লাগে। এভাবে তাদের সম্পর্ক আরও গভীর হতে লাগলো। মেহেদি তার পরিবার এবং মুন্নির সাথে প্রতিদিন সময় কাটানোর জন্য তার ব্যস্ত জীবন থেকে কিছু সময় বের করতে লাগলো। প্রতিদিন অফিসের কাজের পর সে মুন্নিকে নিয়ে বোনকে স্কুল থেকে আনতে আসতো, তারপর বাসায় ফেরত আসতো, যেখানে তারা একসাথে খাবার খেত, গল্প করতো এবং নিজেদের জীবন নিয়ে ভাবত। মেহেদি এবং মুন্নির সম্পর্ক ক্রমেই গভীর হতে থাকছিল। একে অপরের প্রতি তাদের ভালোবাসা আরও দৃঢ় হচ্ছিল। সময়ের সাথে সাথে তাদের মধ্যে বোঝাপড়া এবং সমর্থন এক নতুন স্তরে পৌঁছেছিল। মেহেদি যখন তার জীবনের এই বিশেষ সময় কাটাচ্ছিল, তখন তাকে একটি নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল। সেটা ছিল মুন্নির পরিবার এবং তাদের মধ্যে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আলোচনা করা। একদিন মেহেদির বাবা মা, সারা এবং ছোট্ট বোন পরিবারকে নিয়ে মুন্নির বাসায় গিয়েছিলেন। এদিনের মূল উদ্দেশ্য ছিল মেহেদি এবং মুন্নির সম্পর্কের ব্যাপারে তাদের পরিবারের মধ্যে একটি গুরুতর আলোচনা করা, বিশেষ করে বিয়ের কথা। মেহেদি জানতো যে তার পরিবার এবং মুন্নির পরিবারের মধ্যে সম্পর্ক অনেক ভালো, কিন্তু বিয়ের ব্যাপারে কথা বলা আরও কিছুটা সময় নেবে। মেহেদি আর মুন্নি একে অপরকে খুব ভালোভাবে বুঝত, কিন্তু এখন তাদের সম্পর্কের পরবর্তী ধাপ সম্পর্কে তাদের পরিবারকে জানানো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেহেদি জানতো তার বাবা মা এবং মুন্নির বাবা মা একে অপরের বন্ধু, কিন্তু বিয়ের ব্যাপারে তাদের একমত হওয়ার বিষয়টি অনেক বড় সিদ্ধান্ত। এদিন মেহেদির বাবা মা এবং ছোট বোন খুবই উত্তেজিত অবস্থায় মুন্নির বাসার উদ্দেশ্যে রওনা হলো। মেহেদি গাড়ি চালাচ্ছিল এবং তার পরিবার তার সাথে ছিল। মেহেদি কিছুটা চিন্তিত ছিল, তবে সে জানতো তার বাবা মা এবং মুন্নির পরিবার যদি একমত হয় তবে তাদের সম্পর্ক আরেকটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে। মুন্নির বাসায় পৌঁছানোর পর মেহেদি এবং তার পরিবার অভ্যর্থনা পেল। মুন্নির মা এবং বাবা তাদের সবার জন্য চা এবং স্ন্যাক্স দিয়ে অতিথিপরায়ণভাবে স্বাগত জানালেন। মুন্নির মা হাসি মুখে বললেন, মেহেদি, তোমাদের পরিবারকে দেখে খুব ভালো লাগছে। তোমরা সবাই বাসায় আসায় আমাদের বাসা আনন্দ বেড়ে গেছে। মেহেদি তাদের পরিবারের সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলল, ধন্যবাদ আপনাদের, আমরা আসার জন্য খুবই উত্তেজিত ছিলাম। মুন্নির বাবা কিছুটা গম্ভীরভাবে বললেন, তোমরা জানো আমার এবং তোমাদের পরিবার অনেক ভালো বন্ধু। আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় মুন্নি মেহেদিকে একটু চোখে ইশারা দিয়ে ডেকে নিল। তারা দুজন একে অপরের দিকে কিছু সময় তাকিয়ে রইল। মেহেদি তখন তার মনটা পরিষ্কার করতে চাইল। মেহেদি কিছুটা সিরিয়াসভাবে বলল, আমরা দুজনের জন্য এখন অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। আজকের আলোচনা আমাদের ভবিষ্যৎকে নতুন দিগন্তে নিয়ে যেতে পারে। মুন্নি মাথা নেড়ে বলল, হ্যাঁ আমি জানি, তবে আমাদের পরিবার যদি সম্মতি দেয় তবেই আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারবো। মেহেদি তার মা বাবার দিকে তাকিয়ে বলল, আমার মা বাবা এই সিদ্ধান্তে পুরোপুরি সমর্থন জানিয়েছেন এবং আমার ধারণা মুন্নির পরিবারও যদি এই সম্পর্কের ব্যাপারে একমত হয় তাহলে আমরা দ্রুতই বিয়ের পরিকল্পনা শুরু করতে পারবো। মুন্নির বাবা কিছুক্ষণ চুপচাপ থাকলেন, তারপর মৃদু হাসি দিয়ে বললেন, আমরা তোমাদের দুজনের সম্পর্ক নিয়ে খুশি, তবে এটা মনে রাখতে হবে যে সম্পর্কের প্রথম দিকে একটু সময় দিতে হবে, একে অপরকে ভালোভাবে বুঝে নিতে হবে। মেহেদির মা ধীরে ধীরে বললেন, হ্যাঁ সেটা সত্যি, তবে আমরা মনে করি
তোমরা দুজন একে অপরকে খুব ভালোভাবে বুঝতে পারছো এবং আমাদের বিশ্বাস তোমরা একে অপরকে সুখী করতে পারবে। এদিকে মুন্নির মা একটু উদ্বেগের সাথে বললেন, তবে এই সিদ্ধান্ত যে শুধু আমাদের পরিবারের নয়, তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আমাদের কিছু চিন্তা ভাবনা রয়েছে। মেহেদির বাবা যা বললেন তা ছিল নির্দিষ্ট এবং সমর্থনশীল। আমরা আমাদের সন্তানদের সিদ্ধান্তে কখনোই হস্তক্ষেপ করি না, তবে আমরা বিশ্বাস করি তোমরা যদি একে অপরকে ভালোবাসো এবং সম্মান করো তাহলে কোনো কিছুই সমস্যা হবে না। মুন্নি একটু লজ্জা পেয়ে বলল, আমরা একে অপরকে ভালোবাসি, তবে আমাদের পরিবারের সবার সমর্থন চাই। মেহেদি তার দিকে তাকিয়ে বলল, আমরা একে অপরকে অসম্ভব ভালোবাসি, কিন্তু আমাদের পরিবারের সমর্থন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মুন্নির বাবা একটু ভাবনায় পড়ে বললেন, তাহলে আমাদের তো মনে হচ্ছে না আমরা এই সম্পর্ককে এক ধাপ এগিয়ে নিয়ে যাব এবং পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা করব। মেহেদির বাবা কিছুটা মুচকি হাসলেন। আমরা পুরোপুরি তোমাদের সাথে আছি, তবে সবকিছুর যেন সঠিকভাবে হয় সেদিকেও মনোযোগ দিতে হবে। এভাবেই তাদের পরিবারগুলো একে অপরের সাথে সুন্দর আলোচনা করতে করতেই শুরু করলো। একে অপরের পরিবারের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা তাদের সম্পর্কে স্থিতিশীলতা ও ভবিষ্যৎকে আরও সুদৃঢ় করতে সাহায্য করেছিল। এদিন শেষে মেহেদি মুন্নির পরিবার থেকে বিদায় নিয়ে তার পরিবারের সঙ্গে বাসায় ফিরে আসলো। যদিও সে জানতো যে সামনে আরও অনেক কিছু অপেক্ষা করছে, কিন্তু সে নিশ্চিত ছিল যে তাদের সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল। এবং তাই মেহেদি আর মুন্নির সম্পর্ক নতুন এক অধ্যায়ে প্রবেশ করলো, যেখানে তাদের পরিবার এবং একে অপরের প্রতি ভালোবাসার শক্তি তাদের পথ চলার আলো হয়ে উঠল। মেহেদি আর মুন্নির সম্পর্কের মধ্যে এক নতুন অধ্যায় শুরু হয়েছিল। তাদের পরিবারের সমর্থন পেয়ে তারা দুজন তাদের সম্পর্ককে একটি নতুন দিগন্তে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। বিয়ের জন্য প্রস্তুতি শুরু হলো এবং তারই মধ্যে কিছুদিন পরে মেহেদি আর মুন্নির বিয়ের দিন ঘোষণা করা হলো। বিয়ের পরিকল্পনা শুরু হওয়ার পর মেহেদি আর মুন্নি দুজনেই তাদের পরিবারকে নিয়ে বেশ উৎফুল্ল ছিল। তবে বিয়ের প্রস্তুতিতে যেমন আনন্দ ছিল, তেমনি কিছু চাপও ছিল, কারণ দুটি বড় পরিবার এবং তাদের প্রয়োজনীয়তা ও চাহিদা অনেকটাই জটিল ছিল। কিন্তু দুজনের ভালোবাসা এবং পরিবারের সমর্থন তাদের পথ সহজ করে দিয়েছিল। মেহেদি আর মুন্নি একে অপরের সাথে বিয়ের দিনটি নিয়ে বেশ রোমাঞ্চিত ছিল। মেহেদি জানতো মুন্নি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ এবং তার সঙ্গে তার জীবনের বাকি সময় কাটাতে চায়। মুন্নি ভাবছিল বিয়ের মাধ্যমে তার নতুন জীবনের শুরু হবে, যেখানে মেহেদি হবে তার পাশে তার সঙ্গী। বিয়ের আগের দিন মেহেদি তার পরিবারকে সাথে নিয়ে মুন্নির বাড়িতে গেল। তার বাবা মা, ছোট বোন সহ সবাই সেখানে উপস্থিত ছিল। মুন্নির পরিবারও খুবই উত্তেজিত ছিল তাদের মেয়ের বিয়ের প্রস্তুতি নেওয়ার জন্য। শ্বশুর বাড়ির সদস্যরা, বিশেষ করে মুন্নির বাবা মা, খুবই খুশি ছিলেন। তাদের জন্য এটা ছিল একটি বড় দিন, কারণ তারা জানতো যে তাদের মেয়ে একটি ভালো পরিবারে বিয়ে করতে যাচ্ছে এবং ভবিষ্যতে সুখী থাকবে। বিয়ের দিন সকালে মেহেদি যখন বাড়ি থেকে বের হয়, তখন তার মা তাকে আশীর্বাদ করে বললেন, বড় ভালোবাসাময় আর সম্মানে বিয়ে করো, জীবনটা সুখী আর শান্তিপূর্ণ হোক, সেটা আমাদের দোয়া তোমার সাথে থাকবে। মেহেদি মায়ের কথা শুনে মাথা নত করে বলল, ধন্যবাদ মা, আমি প্রতিজ্ঞা করছি মুন্নিকে সুখী রাখবো। মুন্নির পরিবারও একইভাবে তাদের মেয়েকে সুন্দরভাবে বিদায় দিতে প্রস্তুত ছিল। মুন্নির মা মেয়ের চোখে চোখ রেখে বললেন, তুমি আমাদের গর্ব মুন্নি। মেহেদি তোমার জন্য সঠিক ছেলে, আমি জানি। মুন্নি মায়ের কথা শুনে চোখের পানি মুছতেই মৃদু হেসে বলল, মা, আমি জানি আমি সুখী হব। এতদিনের মধ্যে বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন হয়। সাজানো হয়েছিল বড় হলরুমে, যেখানে পুরো পরিবার এবং আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। মেহেদি আর মুন্নির বিয়ের অনুষ্ঠানে প্রতিটি মুহূর্ত ছিল চমৎকার। মেহেদি মঞ্চে উঠতেই পুরো অতিথিরা দাঁড়িয়ে গিয়ে তাদের শুভেচ্ছা জানাতে শুরু করলো। মুন্নি যখন মঞ্চে পা রাখলো, তখন মেহেদি চোখে চোখ রেখে তার দিকে তাকানো। তার হৃদয়ে এক নতুন অনুভূতি নিয়ে ভরে উঠেছিল। মুন্নির সাদা সিল্কের শাড়ি এবং সাজ পোশাক তাকে আরও সুন্দর করে তুলেছিল, যেন সে এটি স্বপ্নের মতো। বিয়ের অনুষ্ঠান ছিল বেশ রঙিন এবং সেখানে মেহেদি তার মুন্নির পরিবারের সদস্যরা মিলে তাদের সুখী ভবিষ্যতের জন্য প্রার্থনা করছিল। মেহেদি যখন মুন্নিকে চোখ মারল, তখন তার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো ছিল না। তারা দুজনেই জানতো আজ থেকে তাদের জীবন এক হয়ে যাবে।
বিয়ের পরের দিন মেহেদি আর মুন্নি নিজেদের নতুন জীবনের প্রথম সকালে একে অপরকে জানাতে শুরু করলো যে তারা কিভাবে একে অপরকে ভালোবাসে। তারা একে অপরের সাথে সময় কাটাতে ভালোবাসতো এবং তারা জানতো যে এখন থেকে তাদের জীবনের প্রতিটি পদক্ষেপ একসাথে হবে। মেহেদি মুন্নিকে নিয়ে তার পরিবারের কাছে ফিরে যায়। তার পরিবারকে দেখে মুন্নি কিছুটা লজ্জা পেয়ে হাসতে হাসতে বলল, এত বড় পরিবার আমি ভাবতে পারিনি। মেহেদি হেসে বলল, এটা তো আমাদের জীবনের একটা নতুন অধ্যায়, তুমি নিশ্চয়ই অভ্যস্ত হয়ে যাবে। তাদের বিয়ের পরের কয়েকদিন খুবই আনন্দমুখর ছিল। মেহেদি আর মুন্নি একে অপরের সাথে সময় কাটাতে ভালোবাসতো এবং পরিবারের সবাই তাদের শুভকামনায় তাদের পাশে ছিল। মুন্নি তাকে সাহায্য করতে অনেক আগ্রহী ছিল, কারণ তার বিশ্বাস ছিল যে তারা একে অপরের সঙ্গে কাজ করতে পারলে তাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। বিয়ের কয়েক মাস পর মেহেদি আর মুন্নি তাদের নতুন জীবনের দিক নির্দেশনা দিয়ে আরও একসাথে পরিকল্পনা করতে শুরু করেন। তারা জানতো যে তাদের সম্পর্ক, ভালোবাসা এবং একে অপরের প্রতি শ্রদ্ধা ছাড়া কিছুই সম্ভব নয়। এইভাবেই মেহেদি আর মুন্নির জীবনে এক নতুন সূচনা হলো, যেখানে তাদের ভালোবাসার পারিবারিক সমর্থন ছিল সবচেয়ে শক্তিশালী বন্ধন। তাদের ভবিষ্যৎ উজ্জ্বল ছিল এবং তারা জানতো একে অপরের সঙ্গে তাদের জীবন কাটাতে হবে, সুখের পথে হাঁটতে হবে। এখন মেহেদি এবং মুন্নির জীবনে নতুন এক অধ্যায় শুরু হয়েছিল। তাদের বিয়ের পর নতুন জীবন, নতুন চ্যালেঞ্জ এবং নতুন স্বপ্নের দিকে তারা একে অপরকে সঙ্গী হিসেবে পাশে পেয়ে জীবনকে আরও সুন্দর করে তুলেছিল। তাদের সম্পর্ক এখন একদম দৃঢ় এবং গভীর হয়ে উঠেছে। তারা বুঝতে পেরেছিল প্রেম এবং ভালোবাসা শুধু কথাই নয়, কাজেও প্রমাণ করতে হয়। মেহেদি যেহেতু তার বাবার ব্যবসার দায়িত্ব নেওয়ার পর তার দিন কাটতো অফিসে এবং বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমে, তবে সে প্রতিদিন কিছু সময় বের করত মুন্নির সাথে সময় কাটানোর জন্য। মুন্নিও তার নতুন পরিবারে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছিল। মেহেদির বাবা মা তাকে স্নেহ এবং সম্মান দিত, যা মুন্নিকে আনন্দিত করেছিল। সে জানতো তার জীবনের একমাত্র উদ্দেশ্য হলো মেহেদিকে সুখী রাখা এবং তাদের সম্পর্ককে আরও দৃঢ় করা। মুন্নি তার পড়াশোনার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে ব্যস্ত রাখত। সে মেহেদির ব্যবসায়ও আগ্রহী হয়ে উঠেছিল। দুজনে একসাথে বেশ কিছু ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করলো, যাতে তাদের ভবিষ্যৎ আরও সুদৃঢ় হতে পারে। মেহেদিও কখনো মুন্নির কাছ থেকে ব্যবসায়িক পরামর্শ নিত এবং মুন্নিও তার ভাবনা প্রকাশ করত। তারা দুজনেই বুঝেছিল একে অপরকে সহায়তা করতে পারলে তারা আরও সফল হতে পারবে। একদিন মেহেদি এবং মুন্নি একটি নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করছিল। তারা বেশ কিছুটা আইডিয়া নিয়ে ভাবছিল এবং মুন্নি বেশ উৎসাহিত ছিল। মেহেদি, আমি মনে করি আমাদের একসাথে একটা নতুন ব্যবসা শুরু করা উচিত। এটা হতে পারে কোনো ট্রেন্ডি প্রোডাক্টস বা সার্ভিস, যা মানুষের কাছে খুব জনপ্রিয় হবে। তুমি সবসময় নতুন নতুন আইডিয়া নিয়ে আসো, আমি তোমার সঙ্গে পুরোপুরি একমত। আমাদের অবশ্যই কিছু অভিনব করতে হবে, যা আমাদের ব্যবসাকে আরও সামনে নিয়ে যেতে সাহায্য করবে। আমি জানি আমাদের দুজনের সম্মিলিত পরিশ্রমে আমরা অনেক বড় কিছু করতে পারবো। মেহেদি হেসে বলল, তোমার কথাগুলো আমাকে সব সময় প্রেরণা দেয় মুন্নি। তুমি যখন পাশে থাকো তখন সবকিছু সহজ মনে হয়। মুন্নি তার মৃদু হাসি দিয়ে বলল, তুমি সবসময় আমাকে সঙ্গী হিসেবে মূল্যায়ন করো, আমি জানি। তবে আমি তোমার পাশে থাকার জন্য সব কিছু করতে রাজি। এভাবে তারা একে অপরকে সমর্থন করছিল এবং তাদের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছিল। তাদের ভালোবাসার মাঝে এখন শুধু রোম্যান্স নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতা ছিল। একদিন মুন্নি মেহেদির সঙ্গে অফিসে গেল। অফিসে ঢুকতেই মেহেদি তার সহকর্মীদের সাথে মুন্নিকে পরিচয় করিয়ে দিল। এরা আমার সহকর্মী এবং এই মানুষদের সাহায্যেই আমাদের ব্যবসা এত বড় হয়ে উঠছে। মুন্নি হাসি মুখে বলল, আপনারা সবাই অনেক পরিশ্রমী। আমি বিশ্বাস করি একসাথে আমরা আরও অনেক কিছু অর্জন করতে পারবো। সহকর্মীরা তাকে স্বাগত জানালো এবং সে কিছু সময় তাদের সঙ্গে বসে বিভিন্ন ব্যবসায়িক আলোচনা করলো। মুন্নি অনুভব করছিল মেহেদি এবং তার সহকর্মীদের সাথে মিলে কাজ করা একটি বড় সুযোগ। তারা একসাথে অনেক কিছু অর্জন করতে পারে, এটাই তার বিশ্বাস ছিল। দিনগুলো কাটতে থাকে। মেহেদি এবং মুন্নি তাদের ব্যবসা আরও সম্প্রসারিত করার জন্য আরও পরিকল্পনা করতে থাকে। তবে তাদের ব্যক্তিগত জীবনেও অনেক পরিবর্তন আসছিল। মেহেদির বাবা মা তাদের সম্পর্ককে ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে সমর্থন করেছিল, কিন্তু তাদের মধ্যে কখনো কখনো কিছুটা চাপ ছিল, কারণ তারা মেহেদিকে বেশি কাজের দিকে আগ্রহী হতে দেখেছিল।
মেহেদি একদিন তার বাবা মায়ের সাথে বসে বলল, আমার মনে হয় কিছুটা সময় আমার জীবনে বদলানো প্রয়োজন। আমি জানি ব্যবসা খুব গুরুত্বপূর্ণ, তবে আমি আরও কিছু সময় মনের সাথে কাটাতে চাই। তার বাবা মৃদু হাসলেন। আমরা বুঝি ছেলে, তবে মনে রেখো ব্যবসার দিকে তোমার মনোযোগ খুব জরুরি। তোমার এবং মুন্নির সুখী জীবন সেই সিদ্ধান্তের উপর নির্ভর করবে, যেখানে তুমি সঠিক ভারসাম্য তৈরি করতে পারবে। মেহেদি বাবার কথা শুনে কিছুটা চিন্তা করলো, কিন্তু সে জানতো মুন্নি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সে তার সঙ্গীকে কখনো অগ্রাহ্য করতে চায় না। বছর খানেক পর মেহেদি এবং মুন্নি তাদের ব্যবসাকে আরও বড় করে তুলল। তারা নতুন পণ্য এবং সেবা নিয়ে কাজ শুরু করেছিল এবং সেগুলো মানুষের মধ্যে অনেক জনপ্রিয়তা পেয়েছিল। মুন্নি, যাকে মেহেদি সবসময় তার সহযোগী হিসেবে দেখত, এখন তার জীবনের অমূল্য সঙ্গী হয়ে উঠেছিল। তারা একে অপরকে ভালোবাসার পাশাপাশি তাদের পেশাগত জীবনও একসাথে শেয়ার করেছিল। এদিন মুন্নি মেহেদিকে একটি বিশেষ পরিকল্পনা নিয়ে বলল, মেহেদি, আমি মনে করি আমাদের এখন একটা বড় ধরনের সামাজিক উদ্যোগ শুরু করা উচিত। আমি চাই আমাদের ব্যবসা মানুষের জন্য কিছু ভালো কাজও করতে পারে। মেহেদি একটু থেমে বলল, তুমি সত্যি এক অনুপ্রেরণা। আমাদের একসাথে থাকলে অনেক কিছু সম্ভব। তাদের ব্যবসা ছিল এক সময়ের জন্য শুধু লাভের দিকে, কিন্তু এখন তারা মানুষের জন্য কিছু ভালো করার কথা ভাবছিল। মেহেদি আর মুন্নি একসাথে একটি নতুন দিক নিয়ে পরিকল্পনা শুরু করলো, যেখানে শুধু ব্যবসাই নয়, সমাজের জন্য কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হবে। এভাবে তারা একে অপরকে সমর্থন এবং ভালোবাসা দিয়ে তাদের জীবনের পথ চলা অব্যাহত রেখেছিল। তাদের সুখী সম্পর্কের পাশাপাশি তারা সফল এবং সন্তুষ্ট জীবন কাটাতে শুরু করেছিল। মেহেদি এবং মুন্নি একে অপরকে নিয়ে নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছিল। তাদের সম্পর্ক শুধু প্রেম নয়, পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা এবং একে অপরকে সম্মান করার এক বিশেষ বন্ধন হয়ে উঠেছিল। মেহেদি যেমন তার বাবার ব্যবসা পরিচালনা করছিল, মুন্নি তার পাশে থেকে তাকে সমর্থন দিচ্ছিল। ব্যবসার পাশাপাশি তারা একে অপরের সুখ দুঃখের অংশীদার হয়ে উঠল। বছরের পর বছর কেটে গিয়েছিল। মেহেদি তার কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিল, কিন্তু তার মনে একটা পরিবর্তন আসছিল। সে বুঝতে পারছিল শুধু পেশাগত সাফল্য আর ব্যবসায়িক প্রগতি যথেষ্ট নয়, জীবনে কিছু সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের জন্য কিছু করা দরকার। মুন্নির সঙ্গে তার আলাপচারিতায় এবং পরিকল্পনায় সে অনেক কিছু শিখেছিল। মুন্নি যে সবসময় নতুন কিছু চিন্তা করত এবং সমাজের প্রতি দায়িত্ব অনুভব করত, মেহেদির জীবনেও সে পরিবর্তন আনতে সক্ষম হয়েছিল। একদিন মেহেদি এবং মুন্নি অফিসে একসঙ্গে বসে ব্যবসায় পরিবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছিল। দুজনেই একটা নতুন প্রজেক্ট শুরু করার পরিকল্পনা করেছিল, যা তাদের ব্যবসা আরও প্রসারিত করবে। তবে মুন্নি কিছুটা চিন্তিত ছিল। সে জানত মেহেদি খুব ব্যস্ত থাকে এবং মাঝে মাঝে তার পরিবারের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়ে। মুন্নি মৃদু হাসি দিয়ে বলল, মেহেদি, আমাদের এখন শুধু ব্যবসা নয়, মানুষের জন্য কিছু করতে হবে। আমাদের সাফল্যের একটা অংশ হয়ে থাকতে হবে সমাজের সঙ্গেও। মেহেদি তার দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক বলছো। আমরা যেভাবে একে অপরকে সমর্থন করি, তেমনি আমাদের সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হবে। তারা পরবর্তী কিছু সময় ব্যবসার জন্য পরিকল্পনা করল, কিন্তু তাদের মধ্যে একটি বিষয়ে খুবই একমত ছিল। তা হলো তারা নিজেদের সফলতা অন্যদের জন্য কাজে লাগাতে চায়। ব্যবসার পাশাপাশি তারা সামাজিক প্রকল্পে অংশ নিতে এবং মানুষের সাহায্যে এগিয়ে আসতে চেয়েছিল। তারা জানতো সাফল্য শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়, সমাজের জন্য কিছু করা, মানুষের মুখে হাসি ফোটানো, তাদের জীবনে পরিবর্তন আনা, এটাই তাদের জন্য আসল সাফল্য। এমন সময় মেহেদি আর মুন্নি সিদ্ধান্ত নিল তারা একটি সমাজ কল্যাণমূলক প্রকল্প শুরু করবে। মুন্নি এর জন্য বেশ কিছু পরিকল্পনা তৈরি করেছিল। তার মধ্যে বিশেষ করে শিক্ষার মান উন্নয়ন এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তার বিষয়টি ছিল। মেহেদি মুন্নির পাশে দাঁড়িয়ে বলল, আমরা যদি শুরু করি তাহলে পুরো পৃথিবীকে জানিয়ে দিতে পারবো ভালোবাসা এবং সহযোগিতা দিয়ে সবকিছুই করা সম্ভব। একদিন তারা তাদের পরিবারকে জানিয়ে দিল যে তারা একটি সামাজিক উদ্যোগ শুরু করেছে। মেহেদির বাবা মা প্রথমে কিছুটা অবাক হলেও পরে খুব আনন্দিত হলেন। তারা জানতেন তাদের ছেলে আর বৌমা কখনোই শুধু নিজেদের কথা ভাববে না, বরং সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা থাকবে। তাদের মা বাবা তাদের পরিকল্পনাকে সমর্থন জানিয়ে বলল, তোমরা যদি একসঙ্গে কিছু ভালো কাজ শুরু করতে চাও, তবে আমরা তোমাদের পাশে আছি। অন্যদিকে মুন্নির পরিবারও তাদের সিদ্ধান্তকে স্বাগত জানালো। মুন্নির বাবা মা জানতেন মুন্নি কখনোই নিজেকে শুধু পরিবার কিংবা ব্যক্তিগত জীবনের মধ্যে সীমাবদ্ধ রাখবে না। সে সব সময় মানুষের জন্য কিছু করতে চাইবে।
মেহেদি আর মুন্নি তাদের নতুন উদ্যোগ নিয়ে বেশ উৎসাহী ছিল। তারা কাজ শুরু করে দিল এবং তাদের প্রথম প্রকল্প ছিল একটি শিক্ষা সহায়তা প্রকল্প। তারা কিছু বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ এবং সঠিক সুযোগ সুবিধা প্রদান করার পরিকল্পনা করল। তারপর থেকে মেহেদি এবং মুন্নি একে অপরের পাশে ছিল। তারা শুধু নিজেদের সম্পর্ক নয়, তাদের ব্যবসা এবং সমাজের জন্য কিছু ভালো করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল। মেহেদি যখন তার বাবার ব্যবসার কাজ করছিল, মুন্নি সমাজ কল্যাণমূলক কাজগুলো পরিচালনা করছিল। দুজনেই পরস্পরকে সমর্থন করছিল, তাদের জীবনের একে অপরের প্রতি দায়িত্ব পালন করছিল। একদিন তারা বসে একে অপরকে বলছিল, মুন্নি, তুমি জানো জীবনে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একে অপরকে বিশ্বাস করা। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছো। তোমার প্রতি আমার বিশ্বাস, তোমার প্রতি আমার ভালোবাসা, এগুলো কখনোই কমবে না। মুন্নি হাসি মুখে বলল, তুমি জানো মেহেদি, তুমি যখন পাশে থাকো তখন পৃথিবীটা যেন আমাদের হাতের মুঠোয়। আমরা একে অপরকে বিশ্বাস করি, একে অপরকে সমর্থন করি, আর তাই আমাদের পথ কখনো থেমে যাবে না। তাদের কথা শুনে মেহেদি জানতো তার জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মুন্নির সাথে সম্পর্ক এবং সমাজের জন্য কিছু ভালো কাজ করা। তাদের বিয়ের পর তারা শুধু নিজেদের সুখের দিকে এগিয়ে যায়নি, বরং তাদের ভালোবাসা দিয়ে সমাজের জীবনও বদলে দেওয়ার প্রচেষ্টায় ছিল। মেহেদি আর মুন্নি তাদের জীবনের সেই ভালোবাসার শক্তিতে বাঁচতে থাকে, যেখানে সফলতা শুধু নিজস্ব নয়, বরং সকলের জন্য কিছু করার মধ্যে নিহিত ছিল।